মাইক্রোফোন অফ করে রাখেন, সবার মাইক্রোফোন অফ করে রাখেন। ওই কথা আমার ওখানে যায়, কারো মাইক্রোফোনটা রিফ্লেক্ট হইতেছে। আচ্ছা সাজ্জাদ সাহেব, আপনার মাইক্রোফোন অফ করে রাখেন। এখন দুইবার শোনা যাইতেছে মেসকাত সাহেব? না স্যার, এখন ঠিক আছে। মাইক্রো অফ করে রাখেন, কথা বলার সময় আবার শোনা যায়। আপনাদের মাইক্রোফোন অফ করে রাখবেন, তাহলে শোনা যাবে না। স্যার একসাথে দুইটা ডিভাইস থেকে স্যার অংশগ্রহণ করলে এরকম প্রতিধ্বনি হয়। আমি তো একটা ডিভাইস থেকে অংশগ্রহণ করছি, আর অন্য কেউ হয়তো দুটো ডিভাইস থেকে করছে, ওর ওইখান থেকে হইতে পারে। এখন আমার কথা কি রিফ্লেক্ট হইতেছে নাকি? না স্যার, আপনার কাছ থেকে কথা রিফ্লেক্ট হচ্ছে না, মিশকাত ভাইয়ের কথাই হচ্ছে। আপনারা দুইটা ডিভাইস থেকে লগ ইন করলে ব্যাপারটা বুঝলাম। বোঝার দরকার নেই। আপনি মাইক্রোফোন, আপনি কি একটা কথা এখন অফ করে রাখেন, কথা বলার সময় অন করে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে, ওকে শুরু করি। দেখেন এই যে পাথফাইন্ডার আছে, এই যেগুলো একটু বুঝাই, যে পাথফাইন্ডারের এই অপশনগুলো আমি বুঝাই। ঠিক আছে, দেখেন পাথফাইন্ডারে আমরা এই অপশনগুলো নিয়ে কাজ করবো, যে বিভিন্ন শেপে এই অপশনগুলো আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই অপশনগুলো অ্যাপ্লাই করব। দেখেন এখানে এখানে এই যে এখানে এটার নাম কি ইউনাইট লেখা, দেখেন কি লেখা আছে বলেন তো? এটা একজন কথা বললেন, কি লেখা আছে এটা? আমি যখন মাউস উঠাচ্ছি কি লেখা উঠছে এটা বলেন? হ্যাঁ ইউনাইট মানে কি? আমাকে কি করে দেবে বলেন তো একটু? এক করে দিবে। শেপগুলোকে কি করবো বলেন তো? এক করে। হ্যাঁ, আর এটা এই সিম্বল দেখে বোঝাচ্ছে। এটা কি করবো? উপরটা দিয়ে নিচেরটা কাটবে, মাইনাস ফ্রন্ট। ঠিক আছে, আমি কাজগুলো করে দেখাবো একটু পরে। এটা কি করবে? এটা তো সিম্বল দেখে বোঝা যাচ্ছে, বলেন তো এটা কি করবে? এটাকে দুটোর ভিতরে যে কোনো অল্প কিছু অংশ অ্যাড করবে। কমন যেটা থাকবে সেটা থাকবে আর কি, বাকিগুলো কেটে যাবে। কমনটা নেই। কমন দুইটা যেটা ইন্টারসেক্ট আর কি, যেটা ইন্টারসেক্ট, দেখেন আমি যখন মাউসটা দিচ্ছি এখানে লেখা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট। দুইটা যেটা কমন থাকবে ইন্টারসেক্ট, ওগুলোই যেগুলো ছেদ করে, ঠিক না? কমন থাকে। আচ্ছা, আর এটা কি হবে বলুন তো? এটা এটা হচ্ছে দুইটার মধ্যে থেকে জি দুইটা বা তিনটা যে কটাই হোক, থাকবে না। দুইটার হ্যাঁ কমন অংশটা থাকবে না, বাকিগুলো থাকবে। কমন অংশটা থাকবে না, বাকিগুলো থাকবে। দুইটা বা তিনটা যাই হোক না কেন, ঠিক আছে? দুইটা শেপ বা তিনটা শেপ যাই হোক না কেন, বাকিগুলো কমন অংশটা থাকবে না, বাকিগুলো থাকবে, ঠিক না? এরকম কিছু। আর সেই কাজগুলো আমরা করি, মনে করেন আমরা ইয়ে দিয়ে দেখাই। এই যে এটা ক্লিক শিফট ধরে নিই, আমি শিফট ধরে টান দিই, মনে করেন অল শিফট ধরে নেই, এখানে আমি ইউনাইট করে দিই। দেখেন দুইটা এক হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার, এক হয়ে গেছে। এটা আমি নেই, অল ধরে নেই, এটা আমি দুটা ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখেন দুইটা কি হয়ে গেছে? এক হয়ে গেছে, ঠিক না? যে কোনো শেপ নিয়ে দেখুন, দুইটা বা তিনটা যাই নেন না কেন, এরকম এক হয়ে যাবে। জিনিসটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, তিনটা চারটা একসাথে। হ্যাঁ, এই তিনটা অ্যাটাচড হয়ে যাবে। হ্যাঁ সব এক হয়ে যাবে। তারপরে পরেরটা দেখাই। পরেরটা হচ্ছে আপনার মাইনাস পয়েন্ট। এটা উপরের শেপকে দিয়ে নিচে শেপকে কেটে দিবে, ঠিক আছে? নিচের শেপের কিছুটা অংশ কেটে দেবে। হ্যাঁ, আমি নেই এটা, এই অংশটা আমি কালার চেঞ্জ করেন, এটা বুঝতে আরো সুবিধা হবে এটা আপনাদের। এই উপরটা দিয়ে এই নিচের এই অংশটা কেটে দুইটা গ্রুপ। না গ্রুপ করে নি, দুটো সিলেক্ট গ্রুপ করে নিচ্ছেন? না গ্রুপ করে নি, সিলেক্ট করতেছি। গ্রুপ করে তো বলতাম, আমি জাস্ট সিলেক্ট করতেছি। সিলেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? যেগুলো মধ্যে কাজ করবেন এটা কি করবেন বলেন তো? সিলেক্ট করবেন। হ্যাঁ, ওকে। এখানে এটা ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, দেখেন উপরটা দিয়ে নিচেরটা কেটে গেল, ঠিক না? কমন অংশটুকু, ঠিক আছে? জি স্যার। যে কোনো শেপ নেন না কেন, আপনি যেই ধরনের শেপ। হ্যাঁ, এই অংশটা আরেকবার একটু দেখান, চাঁদের মতো।
আপনি তো বোধহয় কয়েকটা ক্লাস করেননি না ইঞ্জিনিয়ার জি স্যার ভাইয়া আমি ছিলাম না আসলে। এটা তো কিছুই আমি না প্রিভিয়াস গুলো দেখে নেবো, আমি একটু অসুস্থ ছিলাম বলে আমি আসতে- অলটা ধরে এখানে একটা টান দিয়ে এই যে এতটুকু নেই মনে করেন কালার হ্যাঁ এইগুলো জানি আমি, কিন্তু ওই যে একটু আগে যে সাদা হয়ে গেল ওইটুকু খেলে দেখি। হ্যাঁ সেটাই তো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা ক্লিক এই দেখেন এটা ক্লিক করবেন উপরটা দিয়ে নিচেরটা উপরেরটা দিয়ে নিচেরটা কাটবো আমি কিছু অংশ নিচেরটার কিছু অংশ কাটবো হ্যাঁ এই কমন অংশটা কেটে দিচ্ছি ঠিক আছে জি বুঝতে পেরেছেন জি এবার বুঝছি। যে কোনো শেপ নেন না কেন আপনি যে কোনো শেপ না কেন এভাবে কাজগুলো আপনি করতে পারবেন ক্লিক করেন কেটে যাবে হ্যাঁ বুঝতে পেরেছেন যাই নেন না কেন আমি সরও বেশি নেই মনে করেন অল ধরে এভাবে টান দিয়ে মনে করেন এইটাই কপি না করে আমরা যদি ভাই, Windows-এ পাবো? সার্কেল নিই। হ্যাঁ দেন সার্কেল নেন এটা তো আমি জাস্ট বেসিক দেখাচ্ছি এটা তো আপনার ডিজাইন না কিছু না জাস্ট আপনার নিয়মটা দেখাচ্ছি আপনি খালি সার্কেল নিবেন কেন আপনার ওই যে পেন টুলটা যদি কোনো শেপ ক্রিয়েট করেন সেগুলোর ক্ষেত্রে হবে বুঝেননি ঠিক আছে মানে সার্কেল যে কোনো কিছুর ক্ষেত্রে ওকে একটা সার্কেল নিলেন এটা নিলেন এই সার্কেল দিয়ে এটাকে আমি কেটে দিই হ্যাঁ বুঝতে পেরেছেন জি বুঝেছি। কেটে দিলাম দাঁড়ান এটা অলটা ধরে পরে দেখাচ্ছি এটা কেটে দিলাম ঠিক আছে তো পারা যাবে তো বিষয়গুলো না আবার এটা তো আপনার মন চাইলে এটাকে একটা চতুর্ভুজ নেন চতুর্ভুজ নিয়ে এটা কেটে দেন নাকি বলেন হ্যাঁ ভাই পারা যাবে। চতুর্ভুজ নেন কেটে দেন আপনার মন চাইছে কেটে দেন ভাইয়া বাদে সবার বেলায় দুবার পাওয়া যাচ্ছে, আমারও তো দুবার পাওয়া যাচ্ছে। স্যার আমি একটা জিনিস বুঝছি না স্যার কথা হঠাৎ করে কেটে কেটে এসে আবার ডাবল সাউন্ড হচ্ছে আবার কত শুনতেছেন না আপনি আচ্ছা আমি বের হয়ে আবার স্যার ঢুকি এখন তো শুনতে পাচ্ছি কিন্তু একটু আগে হ্যাঁ দেখেন এটা এরকম আর কি এটা বুঝতে পারছেন মেসকার সাহেব উপর হ্যাঁ বলেন জি বলেন পাথফাইন্ডার আর হচ্ছে শেপ বিল্ডার এই দুটোর কাজ কি সেম? কাছাকাছি কাছাকাছি সেগুলো কি বুঝাইছি আমি না ভাইয়া শেপ বিল্ডার বোঝার নাই, কিন্তু আমি হুম। কাজ আগে থেকে পারি তো, আমি পাথফাইন্ডারের কাজ কখনো করি নাই, শেপ বিল্ডার দিয়ে সবকিছু করছি, এই জন্য জিজ্ঞেস করতেছি। ওল্ড ভার্সনে তো শেপ বিল্ডার নাই শেপ বিল্ডার তো পরে আসছে আগে পাথফাইন্ডার কাজ করতে বুঝতে পারছেন মিল আছে শেপ বিল্ডার পাথফাইন্ডারের ভিতর মিল আছে মানে একদম সেম না? না পার্থক্য তো আছে কিছুই কিছুটা আছে ঠিক আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। এই যে আপনি এই যে এখানে ডিভাইডের কাজগুলো এখানে শেপ বিল্ডারটা করতেছেন এটা বলতেছেন না ডিভাইড করে দিচ্ছেন কি ভাইয়া? পাথফাইন্ডার কখনো হাতে দেন নাই নাকি না পাথফাইন্ডারের কখনো আমি মানে কোনো কাজই করি নাই পাথফাইন্ডারের। এটা করে রাখবেন ঠিক আছে যারা লোকাল যারা বড় যত বড়ই অফিস না কেন লোকাল জবে অনেক জায়গায় অনেক অফিস ওল্ড সফটওয়্যার ইউজ করে বুঝতে পেরেছেন তো ওখানে তো সেফ বিল্ডার টুল নাই পাথফাইন্ডারটাই কাজ করে এটা ডিভাইড করে দিয়েছে আর এটাই কাজটা আর কি আপনি পাথফাইন্ডারটা করছেন ঠিক না জি ভাইয়া। আচ্ছা এখন এটা বোঝেন পাথ শেপ বিল্ডারের ক্লাসটা আমি নিবই ঠিক আছে নাকি বুঝাইছি শেপ বিল্ডার টুলকে আমি বুঝাইছি বোঝানো হয় নাই তো হয়েছে ভাইয়া বুঝার নাই, ক্লাসে বুঝার নাই। আসবে সামনে হয়তো টপিকে আসবে আমার খাতায় তো লেখা থাকে কোন কোন টপিক করাবো বুঝতে পারছেন জি ভাইয়া। সামনে কালকে অথবা পরশুর ক্লাস আসবে সে বিল্ডার টুল আপনি কি কোডা ট্রেসে কোর্স করছেন নাকি এই নাইমা এই তাসলাম নাইমা
জি ভাইয়া, আমি কোরের ট্রাস্টে ছিলাম। এই গ্রাফিক ডিজাইনার হিসেবে ছিলেন না কোর্স করছেন ওখান থেকে? কোর্স করছি আমি ওখানে। কোর্স করলে তো পাথ ফাইন্ডার আপনার দেখানোর কথা ছিল। না, আমাদের পাথফাইন্ডার দেখায় নাই, আমাদের শেপ বিল্ডার দিয়ে কাজ করাইছে। শেপ বিল্ডারে কাজ করা যায় ঠিক আছে, কিন্তু কোর্সে তো এগুলো দেখায় সাধারণত, মিস তো ওর কথা না। দেখায় নাই ভাইয়া, আমাদের ওইটা হয়তো স্কিপ করছে কোনো কারণে। আমি তো মানে প্রজেক্টের কাজ করছি, অনেক ফাইবারে কাজ করি গ্রাফিক্স ডিজাইনার। ফাইবার আপনার কবের অ্যাকাউন্ট এটা? আমার হচ্ছে ভাইয়া মে মাসের অ্যাকাউন্ট। মে মাসের কত তারিখের? মে মাসের এই বছরের মে? মাঝখানের দিকে করছি। এই বছরের। ও আচ্ছা, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যানাউন্স আছে, বুঝতে পারছেন? $100 মে মাস আপনারটা হবে। মে মানুষের জন্য সম্ভবত মে মাস সমস্যা হবে না, ঠিক আছে? মে মাসের 20 তারিখের পরে $100 ইনকাম করলে প্রতি ব্যাচ থেকে দুইজন করে ল্যাপটপের জন্য সিলেক্ট করা হবে। হ্যাঁ, ধরেন আমার অ্যাকাউন্টে এখন কিছু টাকা আছে, মানে ডলার আছে, এটাও কি অ্যাড হবে? অ্যাকাউন্ট ডলার অ্যাড আছে মানে বুঝলাম না, কথাটা ক্লিয়ার না। মানে অ্যাকাউন্টে ডলার আছে আমার, আপনার মে মাস, মানে মে মাসের পর, হ্যাঁ মে অ্যাকাউন্ট, মাসের পর থেকে আমি কাজ করতেছি, অ্যাকাউন্টে আমার ডলার আছে, তো এটা কি কাউন্ট হবে এই ডলারটা? হ্যাঁ হ্যাঁ, আমি $100 আর কি থাকলে $100 বা তার বেশি ঠিক আছে, এরকম দুইজন করে সিলেক্ট করা হবে ল্যাপটপ পাওয়ার পুরস্কারের জন্য, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এমনি ঘোষণা তো হয়েছে আপনার মে মাসের 20 তারিখে যাদের অ্যাকাউন্ট, কিন্তু যারা মে মানুষ তাদের জন্য হয়তো মনে করেন 20 তারিখের আগে হইলে মনে হয় সমস্যা হবে না, বুঝতে পেরেছেন? আমার শেষের দিকেই করা, শেষে দিয়ে করা। মানে মে মাসের লাস্টের দিকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখেন, অবশ্যই ইয়াটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনার ইনকামের স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা একটা ফোল্ডার রাখবেন, আমি যাবো যখন তখন দিবেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা স্যার আমার কিন্তু আছে স্যার, কিছু ইনকামও আছে আর কি। আপনার কোন মাসের অ্যাকাউন্ট, কবের অ্যাকাউন্ট এটা? স্যার আমার হচ্ছে আমার স্যার অক্টোবরের স্যার, কিন্তু ইনকাম মোটামুটি হয়েছে আর কি। ফাইবারে? জি 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 স্যার, ফাইবারে। ও আচ্ছা আচ্ছা, আর কারো আছে এরকম নিউ অ্যাকাউন্টে? ওল্ড অ্যাকাউন্ট হলে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনি দুজন জানলাম, ঠিক আছে জানলাম, আপডেট করে দিব না আমি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে দেখেন তো? জি স্যার। দেখেন আমি অল ধরে ক্লিক করি, এটা কপি করে নিই, অথবা অন্য যে কোনো শেপ নেন, ওটা তো ওই যিনি বললেন আর কি, আপনি অন্য এক শেপ দিয়ে আরেক শেপ মোট করে কাটবে, এটা তো বুঝতে পারছেন নাকি? এবার পরেরটা যাই, ওকে এবার পরেরটা যাই, শিফট ধরে টান দিই, অল ধরে কপি করি একটা, এখানে। আচ্ছা আপনি যে কোডাটা কোন ব্রাঞ্চে ক্লাস করছেন, এই যে দাসরাম নাইমা? জি ভাইয়া, কি বললেন? বললাম কোডাটা কোন ব্রাঞ্চে কোর্স করছেন আপনি? আমাদের তো মানে আমি মিরপুরে ছিলাম, কিন্তু আমি যখন কোর্স শুরু করছি তার কিছুদিন পরে যে করোনার জন্য লকডাউন হয়ে গেল, পরে আমরা কোর্সটা হচ্ছে অনলাইনেই শেষ করছি। ও আচ্ছা, কোডাটা আমি যখন ইয়াতে মেন্টর ছিল সৌরভ ভাইয়া, উনিও তো ক্রিয়েটিভ আইটিতে ছিল মনে হয়, চিনতে পারেন? সৌরভ, আমি তো গত বছর জুন থেকে আছি ওখানে কোর্স করছি, ঠিক আছে? এমডি নূরে আলম ছিল, মানে ওনার নাম হচ্ছে এমডি নূরে আলম। হ্যাঁ নূর আলম তো নাম শুনছি। হ্যাঁ, উনি আমাদের মেন্টর ছিল। নূর আলম তো নাম শুনছি, চেহারা দেখলে তো চিনবো, এটা ছবি দেখ। মানে অ্যাডভান্স কাজ শেখাইছে, মানে এই যে আপনি যে ছোট ছোট কাজগুলো শেখাচ্ছেন টুলের, এই মানে ছোট ছোট এই কাজগুলো কিন্তু আমি পারি না, কিন্তু অনেক বড় কাজগুলো পারি। এই জন্যই মানে আপনার এসে মানে আমার খুব উপকার হচ্ছে, যে টুকটাক অনেক কাজ কিন্তু আমি এখন দেখতেছি। কোডা ট্রাস্টে আপনার ইয়াতে আমি যখন কোর্স করতে যাই, আমি কোডা ট্রাস্টে মিরপুর ইয়াতে আমি ওইখানে ইয়া করছিলাম, মিরপুর 11টা না ওইটা 11 ইয়ানথাই চাইনিজের উপরে। হ্যাঁ, আর ওই যে এখানে ইলেকট্রনিক্সের নিচে কিসের অফিস জানো এটা? আচ্ছা, ওই একটা ইলেকট্রনিক্সের অফিস আছে, হ্যাঁ, হ্যাঁ। তিনতলায়। যাই হোক, ওইখানে আমি সেমিনারে অ্যাটেন্ড করছিলাম ডিজিটাল মার্কেটিং এর জন্য। আমি যখন কোর্স করা একটু গল্প করতে হয় মাঝে মাঝে করি একটু, যখন মনে করেন মাঝে মাঝে আমি কোর্স শুরু করি, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতাম, শুরু করতাম, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমি ওইখানে সেমিনার অ্যাটেন্ড করছি, আরেক জায়গায় করছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং আমার ভালো লাগে নাই। তো গ্রাফিক ডিজাইনিং সেমিনার অ্যাটেন্ড করে
গ্রাফিক ডিজাইনটাই আর কি আমাকে টানছে মন থেকে, এটাতেই ভর্তি হয়েছি। আসলে ভাইয়া মেন্টরের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, মেন্টরের জন্যই আমাদের হ্যাঁ। কাছে জিনিসগুলো ভালো লাগে খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এইটাই আর কি। আচ্ছা যাই ক্লাস করি, কি করি। আপনি কি মিরপুরেই থাকেন নাকি? আমি পিঠটা থাকতাম ভাইয়া আগে, এখন বর্তমানে শনি রাত্রাতে আছি। শনি একরাতে আসেন? আচ্ছা, শনি একরা দনিয়া কলেজে তো আমার বড় ভাই পড়ছে, ইমিডিয়েট বড় ভাই। ওই দনিয়া কলেজের পিছনেই আমার বাসা। আচ্ছা শুরু করি আমরা। কোথায় যেন পাথফাইন্ডার, এই যে দেখেন। এবার আমি এই যে এটাতে ক্লিক করি, এটা কি থাকবে বলেন তো? কমন অংশটুকু থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাইয়া। কমন অংশটুকু থাকবে, আমি ক্লিক করি, কি থাকবে? এটা কমন অংশটুকু থাকবে, ঠিক না? এটা আর হচ্ছে আবার নেই, অন্য সেট নেই আমি। অল শিফট নেই আমি। নূর আলম উনি তো মনে রিসেন্ট ত্যাগ করছে, গত বছর তো ছিল সম্ভবত, ঠিক না? উনি গত বছর ছিল না ক্রিয়েটিভ আইটিতে? তাসরাম নাই বা আপনাকে জিজ্ঞেস করতে। জি ভাইয়া, উনি তো ক্রিয়েটিভ আইটি থেকে কোরার ট্রাস্টে আসছে, আবার কোরার ট্রাস্ট থেকে চলে গেছে। এখন হচ্ছে উনি কোরার ট্রাস্টের যে ইন্টারন্যাশনাল এটা আছে ওখানে, গত বছর কোরার ট্রাস্ট ইন্টারন্যাশনাল। উনার নাম তো প্রায় আসে, ওই আমার ফেসবুক পেজেও তো আসে। হ্যাঁ, উনি খুবই ভালো মেন্টর, খুবই ভালো মেন্টর। আমার মনে হইতেছে এখনো উনি আছে, এরকম মনে হচ্ছে কেমন যেন। উনি নাই, উনি ক্রিয়েটিভ আইটি থেকে কোরার ট্রাস্টে আসছে, ওখান থেকে আবার কোরার ট্রাস্ট ইন্টারন্যাশনালে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা দেখেন তাহলে এটার কমন অংশটা কি? এটা থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন? তা পারা যাবে এটা, দেখেন জি স্যার, পারা যাবে। শিফট ধরে এটা নেই। কখনো যদি লোকাল জব করেন এগুলা কিন্তু অবশ্যই কাজে লাগবে, বুঝতে পেরেছেন? অনেক সময় আপনার এই সিসি ভার্সন ওরা অ্যালাউই করে না। এটা কি করবো বলেন তো? এটা কি থাকবে বলেন তো, একজন বলেন তো? স্যার এটা এটা ভিতর অংশটুকু বাদ যাবে। কমন অংশটুকু বাদ যাবে, ঠিক না? কমন অংশটুকু, জি জি। কমন অংশটুকু বাদ যাবে। এই তো ব্যাপার স্যাপার নাকি? কঠিন কিছু? না না স্যার, কোনো কঠিন না। কঠিন কিছু না, আপনি যে কোনো শেপ মানে দিয়েও তাও কিছুটা বুঝেছি। আমি বুঝাই এইভাবে, বুঝতে পারছেন? ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাই, ঠিক আস্তে ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করি। হয়তো আমার কথা স্পিড হয়ে যায়, কিন্তু প্রসেসগুলো আমি ধীরে করি। কথা আমার স্পিড, আমি অনেক চেষ্টা করছি, বুঝতে পারছেন? কথা অনেক সময় স্লো স্পিড হয়ে যায়, কিন্তু আমি স্লো করতে পারি না। দেখেন উনি অনেক ভালো শেখান, অনেক ইফেক্টিভ আপনার শেখানো। ঠিক আছে, এটা দেখেন। ওকে, বিষয়টা বুঝতে পারছেন না? জি জি বুঝেছি। হ্যাঁ। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি যখন মাউসটা নিয়ে এখানে ধরছি, দেখেন এখানে ওই যে ইউনাইটের ভিতরে আপনার ওই যে কি লেখা আছে, অল ক্লিক টু ক্রিয়েট কম্পাউন্ড শেপ, এটা লেখা আসছে না? লেখা আসছে? জি স্যার। হ্যাঁ, এটা আমাকে রেকমেন্ড করে দিয়েছে আপনি অল ধরে এটা বানান, নাহলে কিছু কিছু ক্ষেত্রে আমার ঝামেলা করতে পারে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা করতে পারে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যেমন মনে করেন এখানে মল ধরে করি আমি, এটা এটা করলাম মনে করেন, এটা এটা টাচ করে আছে না দুইটা, একটু ভালো করে বোঝেন। এটা কি করে আছে? দুইটা তো লেগে আছে একটা সাথে আরেকটা, নাকি? এটা কি একটার সাথে একটা কি আছে, লেগে আছে দুইটা, বুঝতে পেরেছেন? জি স্যার। এই দুইটা একসাথে একটার সাথে একটা লেগে আছে। আবার মনে করেন অল ধরে নেই, এটা আমি অল শিফট ধরে নেই, কালারটা চেঞ্জ করি আমি। এটা কি দুটো একটার সাথে লেগে আছে? হ্যাঁ
জি জি না স্যার। না আলাদা আলাদা, আলাদা, ঠিক আছে। আমি এই দুটো আমি এখন করি, কি করি এটা, এই দুটো আমি এখন ইউনাইট করি, বুঝতে পেরেছেন? কোথায় জানো, এখানে ক্লিক করে দেখেন একটু ভালো করে, এখানে ইউনাইট করলাম। আবার এই দুইটাকে আমি ইউনাইট করে দিই, ক্লিক করে ইউনাইট করে দিলাম, ঠিক আছে। দেখেন একটা জিনিস, আবার এখানে এখানে কি হচ্ছে, এটা এক হয়ে গেছে, যেটা টাচ করা ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে আমি যে এটা জাস্ট রাইট বাটন ক্লিক করে, এটা কিন্তু জাস্ট একটা গ্রুপ হয়েছে, এটা কিন্তু ইউনাইট হয় নাই। আমার তো ইউনাইট করার উদ্দেশ্য, গ্রুপ করা তো উদ্দেশ্য না। গ্রুপটা আমি কন্ট্রোল জি দিয়েও করতে পারি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি 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 স্যার। আমার কথা, এটাকে আনগ্রুপ করে দিলে আবার আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল না নাকি? কিন্তু এটার আনগ্রুপের কোনো অপশন আসতেছে না, যেহেতু একসাথে একটা রূপ একটা ছিল। সেই কারণে আর কি আপনাকে সবসময় আপনারা যে কাজটা করবেন, আমি ক্লিক করবো, ঠিক আছে, এটা তো ক্লিক করার মাধ্যমে কাজটা করতেছি নাকি, জাস্ট এটা ক্লিক করছি, হয়ে যাচ্ছে, ঠিক না? আমি জাস্ট সিলেক্ট করব এটাকে, আমি এই যেটা রিকমেন্ড করে দিছে আমাকে, আপনি এটা অল ধরে বানান, তাহলে আর ঝামেলাগুলো হবে না, ঠিক আছে। আমি এটা অল ধরে একটা ক্লিক করি, এক্সপান্ড করে দিই। কি যখনই অল ধরে ক্লিক করবো, এক্সপান্ড অপশনটা আসবে, এক্সপান্ড করে দিই। এখন কিন্তু আর এটা এক হয়ে গেছে, রাইট বাটনে ক্লিক করেন, আন গ্রুপের কোনো অপশন আছে, এটা কোনো গ্রুপ হয় না, এখন ইউনাইট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার। সেই কারণে আপনারা সবসময় অল ধরে ক্লিক করে এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে? ওকে, সবসময় এই কাজটা করবেন। হয়তো একটার সাথে অপশনটার জন্য অল্টার ধরে কোনটা অপশন না, এই চারটা অপশন, উপরে শেপ, নিচের ওই 6টার জন্য না, উপরের 4টার জন্য, হ্যাঁ সেটার কথা বলছি ঠিক আছে। জি কালার চেঞ্জ করে নিলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনি সিলেক্ট করলেন, আমি কি ধরে ক্লিক করবো বলেন তো, কি ধরে ক্লিক করব? অল্টার ধরে অল্টার ধরে। কিন্তু আপনি যদি আপনি টাচ করা থাকে, একটার উপরে একটা যদি লেগে থাকে, সেই ক্ষেত্রে অল্টার না ধরলে চলবে। তবে ওইসব যদি মনে না থাকে, আপনার একটা জিনিস মনে রাখেন, সব সময় আপনারা কি ধরে কাজ করবেন বলেন তো, অল ধরে কাজ করবেন, ঠিক আছে। অল্টার ধরে কাজ করতে হবে অল ধরে ক্লিক করেন, এক্সপান্ড করে দিই, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমি অল ধরে ক্লিক করব, এটা যেন মুখস্থ করে ফেলান, এটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করলাম, তখন এই যে এক্সপান্ড, এটা কিন্তু শোটা হাইট হয়ে যাবে, তখন কিন্তু এক্সপান্ড করে দিতে হবে, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। বিশেষ করে হয়তো যেগুলো জি স্যার। যেগুলো আপনার মনে করেন যেগুলো আপনার একটার সাথে একটা লেগে থাকবে, সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, কিন্তু যেগুলো মনে করেন যে এরকম ফাঁক থাকবে আর কি, মাঝখানে টাচ করবে না, সেই ক্ষেত্রে যদি আপনি অল ধরে না করে ক্লিক করেন, ওটা জাস্ট একটা গ্রুপ হবে, এক হবে না। কিন্তু আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, জি জি বুঝা গেছে জাস্ট এটা আমি যদি এখানে যদি সেটা ক্লিক করে, এটা জাস্ট একটা গ্রুপ হইলো, কিন্তু আমার তো গ্রুপ করার উদ্দেশ্য না। গ্রুপ করার উদ্দেশ্য, আমার তো উদ্দেশ্য এক করবো, ঠিক না? এক করবো, ধরলাম এটা অল ধরে ক্লিক করবো, যে কোনো 4টা ফাংশনই অল ধরে ক্লিক করবেন, পরে এক্সপান্ড করে দিবেন। ওকে, এক্সপান্ড করে দিবেন। তাহলে আশা করি এই 4টা অপশন আপনারা বুঝতে পেরেছেন, ঠিক না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে এখন প্র্যাকটিস করেন, এই 4টা সবাই প্র্যাকটিস করেন, তারপর নিজের করে বুঝাচ্ছি আমি। ভাইয়া, জি, আমি এই যে রবির লোগোটা করেছি, কিন্তু আমি ওই যে নিচে সাদা অংশটার কারণে আপনাকে দেখাতে পাচ্ছি না। রবির লগোটা করেছেন, সাদা অংশটার কারণে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। এখন যেটা বুঝাচ্ছি সেটা বোঝেন, এটা তো আপনি ক্লাসে 4:30টায় বলবো, শুরুতেই আমার এই সমস্যা বলবেন, ঠিক আছে। একটা জিনিস বোঝানো হবে, আরেকটা বুঝলে তো একটু টপিক ডিস্টার্ব হবে, বুঝেননি? যখন ক্লাসে জয়েন করবেন তখনই বলবেন সমস্যাগুলো, ঠিক আছে। ভাইয়া, একটু দেরি জয়েন করেছিলাম তো। কি আপনি তো সবার 4টায় জয়েন করছেন, সবার আগে আপনি জয়েন করছেন। না, ওই যে করে আমি দিয়ে দিয়েছি। এটা আমি টপিকগুলো শেষ করে শেষে দেখেন, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা মাইক্রোফোনটা অফ করেন ইয়া সাহেব, শিশির সাহেব মাইক্রোফোন অফ করেন, কথা বলার সময় অন করে নেবেন। আচ্ছা প্র্যাকটিস হলে বলবেন আমাকে, কি ব্যাপার বলেন। স্যার ওই যে এক্সপ্যান্ড স্যার ওইটা স্যার কন্ট্রোল ধরে সরি অল্টার ধরে কি করবো স্যার? ভাই আচ্ছা সাজ্জাদ সাহেব আপনার ইয়াটা বন্ধ করেন, অলটা ধরে কি ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সপ্যান্ড করে দিবেন। স্যার আমারটা কেন জানি হচ্ছে না স্যার। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ শেপ দেন না, প্রথম থেকে কাজগুলো করেন, প্রথম থেকে কাজগুলো করেন, এগুলো ডিলিট করে দেন। জি স্যার। আর আমি বলছি এই যে প্র্যাকটিস করার সময় 1366 বা 768 এরকম আর্টবোর্ড নিয়ে নিবেন, ওখানে ডিফল্ট যেটা দেওয়া আছে। এরকম লম্বা আর্টবোর্ড নিছেন কেন? স্যার আসলে হয়েছিল কি আচ্ছা কাজ করেন, আপনি কাজ করেন আগে। জি স্যার। স্যার এই যে দুইটা মনে করেন শেপ নিলাম আমি। জি সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করেন। স্ট্রোক শো হবে, হ্যাঁ। অ্যালাইনে যাচ্ছেন কেন? পাথফাইন্ডার থাকবেন, অ্যালাইনে ক্লিক করলেন কেন? পাথফাইন্ডারটা আছেই ওখানে। স্যার হ্যাঁ এখন স্যার অল ধর নাই, আমি কিবোর্ডে অল ধরেন। ক্লিক করলাম, হ্যাঁ ধরেছি স্যার। হ্যাঁ ক্লিক করছেন, ছেড়ে দেন, এবার এক্সপ্যান্ড করে দেন, ছেড়ে দেন, এবার ধরেছেন, এবার ছেড়ে দেন অল্ট, এবার এক্সপ্যান্ড করে দেন। ঠিক আছে, এইভাবে কাজ করবেন সবসময়। ঠিক আছে, জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তখন কেন জানি হচ্ছিল না। এখানে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হবে। আমরা যখন মাল্টিপল মাস্কিং একটা অল্ট না ধরে যদি না করেন, ওই যে একটা একে দেখলাম গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ হয়ে যায়, আবার মাস্কিংও হয় না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা করবে, সেই কারণে এটা আপনার রিকমেন্ড করে দিচ্ছে আপনি অল ধরে কাজটি করেন। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। কিবোর্ডটা ডিলিট প্রেস করে। স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আমির হামজা আপনাকে নক করছিলাম। আচ্ছা ক্লাস করেন, ক্লাস শেষে কথা বলবো না আমি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার। ক্লাস করেন। প্রথম থেকে ছিলেন নাকি? জি স্যার, 4:30 থেকেই তো আছি। ক্লাস দেখছেন না সব? দেখছি স্যার, আমি একটু বাইরে তো স্যার, সামনে ল্যাপটপ নেই। আচ্ছা দেখেন, হ্যাঁ ক্লাস শেষে কথা বলবো না। ওকে ওকে স্যার। আচ্ছা আমরা এবার এই যে আপনার পাথ ফাইন্ডার দুই একটা শেপ মোড আর নিচে হচ্ছে পাথ ফাইন্ডার। এবার আমরা নিচের এই 6টা জিনিস দেখি। ঠিক আছে স্যার শেয়ার দেন, দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে এখন স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, এটা ক্লিক করি আমি, অল ধরে এটা ক্লিক করি আমি।
দেখেন কপি করে নেন বা অন্য কোনো যে কোনো সব নেন না, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে এসে কি করবেন, এটা এখানে এটা দেখেন লেখা কি আছে, ডিভাইড লেখাটা কি আছে, এটা যদি ক্লিক করে এটা কি হয়ে যাবে, এটা ডিভাইড করে দিবে। ডিভাইড জি স্যার। এটা হচ্ছে ডিভাইড, ক্লিক করবো ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি আরেকটা জিনিস আছে, যখন আমি ডিভাইড করি ওটা ভাগ হয়ে গেছে কিন্তু এটা গ্রুপ আকারে আছে। যখন আমি যে কাজগুলো করতেছি এটা কি হবে বলুন তো, নিচের কাজগুলো এটা গ্রুপ আকারে থাকবে। কি আকারে থাকবে বলুন তো, এখানে কিন্তু আবার অল ধরে কিছু ক্লিক করতে হবে না, জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ ওকে, জি স্যার। এখানে আবার এটা এই ক্লিক করার পরে আপনি যদি আলাদা করতে চান আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে নিই, দেখেন এগুলো আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। পারা যাবে তো বিষয়গুলো নাকি? ভাই আরেকবার একটু দেখুন। জি স্যার পারা যাবে। আরেকবার দেখাবো। হ্যাঁ শিফট ধরে টান দেই আমি, অল ধরে এটা কপি করি একটা, মনে করেন এই দুটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করবো, এটা ভাগ হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ কে যেন কোশ্চেনটা করলো না? জি জি আমি করছি, ক্লিক করলে কি হয়ে যাবে এটা বলেন তো? মানে 3 ভাগ হয়ে যাবে। হ্যাঁ 3টা ভাগ আছে, দেখেন 3টা পোর্শন আছে এখানে, 1টা 2টা 3টা, ঠিক না? যদি আরো পোর্শন থাকতো আরো ভাগ হইতো, মনে করেন আরো নিলাম, অথবা অন্য কোনো শেপ নেই, তো অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে। মনে করেন অন্য যে কোনো শেপ নিয়ে আমি এইভাবে নিলাম, মনে করেন যেমন খুশি তেমন, ঠিক আছে। দেখেন আমি এখন সিলেক্ট করি, এই একটা ভাগ হবে, এই একটা ভাগ হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, অনেকগুলো ভাগ হবে, এইটা হবে, ঠিক না? নাকি বলেন? জি স্যার। ডিভাইড করে দেই। হ্যাঁ পাট হয়ে যাবে আর কি। হ্যাঁ পাট হয়ে যাবে। ডিভাইড করলে পাট করে আবার পাট করে আলাদা সরানোর জন্য কি একটা কথা বলছিলাম একটু আগে, কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করতে হবে। হ্যাঁ রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে। ঠিক আছে। পারা যাবে না বিষয়গুলো? জি 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 স্যার পারা যাবে। আজান দিয়ে দিবে এখনই। আচ্ছা আজানের পরে আবার, হ্যাঁ নামাজের পরে, ওকে। জি ভাই। জি স্যার। আচ্ছা দেখেন শুরু করতেছি এটা আমি। আচ্ছা আমার দেখেন তো আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু দেখেন তো একটু। জি ভাইয়া। আচ্ছা পাথফাইন্ডার আমি কোন পর্যন্ত বুঝেছিলাম যেন, এই প্রথমটা বুঝেছিলাম না? দেখেন তো একটু। জি স্যার প্রথমটাই। হ্যাঁ জি প্রথমটা বোঝানো ছিল। আচ্ছা পরেরগুলো দেখাচ্ছি, আপনি দেখেন। কপি করে নেন বা অন্য কোনো শেপ নেন। এবার দ্বিতীয়টা দেখেন, এখানে ট্রিম, 3টা শেপ নিই আমি এক্ষেত্রে, মনে করেন 3টা শেপ নিলাম আমি। স্যার এটা দেখিয়েছিলেন তো স্যার? ট্রিম দেখাইছিলাম, ডিভাইড চ্যানেল দেখাইছি, ট্রিম দেখাইছি আপনাদেরকে? ট্রিম দেখাই নাই তো, ওই যে পরেরটা, এই যেটা দেখাইছি, না না এটা দেখেন। ট্রিম দেখাই নাই তো। দেখেন ট্রিমের কাজটা হচ্ছে আমার হিডেন পার্টকে রিমুভ করে, হিডেন পার্ট যেগুলো থাকবে সেগুলোকে রিমুভ করে দিবে। বুঝতে পেরেছেন? ট্রিমে জাস্ট ক্লিক করব,
আমি আবার কন্ট্রোল জেড এর পিছনে যাই, কন্ট্রোল জেড দেখলাম, এটা তো উপরের অংশ ঠিক না? দেখেন তো লাল শেপটা, বুঝতে পেরেছেন? এটা তারপর এটা এখন সবগুলো আমি ড্র্যাগ করি। দেখেন এই যে এই নীলের এই যে এতটুকু অংশ কিন্তু এটা হিডেন পার্ট ঠিক না? এই যে নীল, আবার এইটার এতটুকু পার্ট এটা কি হিডেন পার্ট, ঠিক আছে? এই হিডেন পার্টগুলোকে আমি ট্রিমে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। এখন এটাকে আমি আনগ্রুপ করি, দেখেন আনগ্রুপ করে এভাবে পার্ট বাই পার্ট আলাদা করতে পারতেছি, ঠিক আছে? স্যার ড্র্যাগ করেন আপনি, ট্রিমে ক্লিক করেন, এবার আনগ্রুপ করেন আপনি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তা টিমের কাজটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এবার দেখেন আপনি আমি সার্কেল নিছি, ব্যাপারটা এরকম তো, আপনার অন্য শেপ নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখেন এখান থেকে ক্লিক করি আমি, দেখেন একই কালার দিই, একই কালার দিই। আচ্ছা এটা একটু কপি করে পাশে রাখি, আমি অল্টার ধরে কপি করে পাশে রাখি। এই তিনটার আমি একই কালার দিই, আই ড্রপার দিয়ে একই কালার দিই মনে করেন। এই একই কালারের ক্ষেত্রে জাস্ট আমি যদি মার্চ, এটা হচ্ছে মার্চ, পরেরটা হচ্ছে মার্চ, বুঝতে পেরেছেন? এটা কি মার্চ, এটা একটা ক্লিক করবেন, সব এক হয়ে যাবে, ঠিক আছে? এই ইউনিটের মতো কাজ করবে। কে বোঝেন না? এটা একই কালারের শেপ, ভিন্ন কালার হলে হবে না। আবার কি বললাম বলেন তো? একই কালারের শেপের ক্ষেত্রে, এই একই কালারের শেপের ক্ষেত্রে আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা কি হয়ে যাবে বলো তো? মার্চ হয়ে যাবে। হ্যাঁ মার্চ হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, ওই যে ভিন্ন কালারের মধ্যে কখনোই মার্চ করা যায় না। ভিন্ন কালারের মধ্যে এখানে মার্চ করা যাবে না। মার্চ করে এই ট্রিমের মতো কাজ করবে। এখানে আমি ক্লিক করবো, মার্চ দিয়ে দেখেন এটা হুবহু ট্রিমের মতো কাজ করে। আমি মার্চে ক্লিক করলাম, পুরো আমি আনগ্রুপ করে দিই। আমি ট্রিমে তো এই জিনিসটা একটু করলাম না, ঠিক আছে? ভিন্ন কালার হলে ট্রিমের মধ্যে কাজ করবে, আর একই কালার হলে এটা কি হবে? মার্চ হবে, তাছাড়া হবে না কিন্তু, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যদি ভিন্ন কালার হয় কিসের মতো কাজ করবে বলেন তো? টিমের মতো কাজ করতে। টিমের মতো কাজ। টিমের মতো কাজ করবে, ঠিক আছে? তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা এটাতেই বুঝাই মনে করেন। পরেরটা কি আছে? এই তিনটা শেপটাই বুঝাই। পরেরটা আছে ক্রপ। এই যে দেখেন ক্রপের যে ইয়াটা আছে, অপশনগুলো আছে, ক্রপ হচ্ছে উপরের পার্টের সাথে নিচের যেগুলো কমন অংশ থাকবে সেগুলো থাকবে, বাকিগুলো কেটে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম আমি, এই যে দেখেন আমি এইখানে দেখেন এটা এই যে এই এটা অন্য কালার দিই, এটা এই যে ব্লুর সাথে যে গ্রিনের মধ্যে যে কালারটা আছে, ঠিক আছে? এই দুইটার কমন অংশ হচ্ছে আপনার এই যে এই গ্রিনের সাথে আবার হলুদটা ধরবে না, জাস্ট এতটুকু অংশ ধরবেন। এটার ক্ষেত্রে এতটুকু অংশ কমন না, গ্রিন আর ব্লুর ভিতরে। জি স্যার। জি, মাঝখানের অংশটুকু কমন, মানে পুরাটাই তো কমন, যেমন এই এতটুকু কমন, এটা ধরবেন না আপনি। আপনি এটা ধরবেন না, অ্যাকচুয়ালি ধরবেন হচ্ছে মনে করেন এই অংশটুকু ধরবেন। না না, এই যে এতটুকু, এই যে এতটুকু থাকবে, ঠিক আছে? উপরটার সাথে নিচেরটা আবার এটা এতটুকু থাকবে। আবার এটাই আর কি,
চারটা শেপ নিয়ে দেখাই, মনে করেন দেখেন ক্রপ দিয়ে দিই, আর একটা চারটা শেপ নিয়ে দেখেন এইভাবে রাখি, মনে করেন এগুলো আছে এত মাথা কামানোর দরকার নেই, এগুলো নিয়ে এত মাথা কামানোর কি হয় একটা, ঠিক আছে দেখেন এটা আমি টান দিই এখন, এইভাবে রাখি নাকি সবগুলো টাচ করছে না একটা সাথে আরেকটা, সবগুলো জি স্যার। সবগুলো টাচ আছে। এটা হচ্ছে উপরের শেপ, খেয়াল রাখেন এটা কি উপরের শেপ না, ঠিক আছে উপরেরটার সাথেই উপরের সাথে নিচে যেটা থাকবে এতটুকু অংশ তো থাকবেই। এটা ক্লিক করে নিই দেখি, কন্ট্রোল জেড পিছনে যাই, দেখেন আবার এই যে হলুদ গ্রিনটার সাথে এতটুকু থেকে যাবে, আবার এটার সাথে লালটা দেখেন, লালটার সাথে আমার এই অংশটুকু থাকবে, জাস্ট এই অংশটুকু, লালটার সাথে যে বাকি তিনটা যে কমন অংশ আছে ওগুলো থাকবে না, কিন্তু উপরেরটার সাথে যে কমন শুধুমাত্র উপরের অংশটাকে সাথে কমন যেটুকু থাকবে অতটুকু থাকবে। হ্যাঁ এটার সাথে লালটা এতটুকু থাকবে, আবার দেখেন আপনি আবার এটার সাথে গ্রিনটা ক্লিক কল্পনা করেন স্যার শুধু উপরের অংশটুকু থাকবে আর কি, তাই তো? এটা একটু ফাঁক করে বুঝতে পারলে, এখন দেখি তিনটা শেপ আনার চেষ্টা করতেছি। এখন একটু চিন্তা করেন উপরের হলুদ যে শেপটা আছে এটার সাথে কোনটা কোনটা কমন আছে দেখেন একটু বলেন তো। স্যার এটা কমন আছে ঠিক না, কমন বলতে এই যে এতটুকু কমন আছে, এই ব্লুটার সাথে হলুদটার সাথে এতটুকু কমন আছে, হলুদটার সাথে ব্লুটার সাথে এতটুকু কমন আছে, ঠিক আছে। তারপরে আপনি চিন্তা করেন এই হলুদটার সাথে, আমি একটা কথা বলি, জি বলেন, একদম নিচে যে অরেঞ্জ কালার গ্রিন কালারটা ওইটাকে টেনে যদি হলুদের কাছে নিয়ে এসে রেখে তারপরে করি তাহলে মনে হয় তিনটে শেপ পাওয়া যেতে পারে, মানে তিনটেকে পাশাপাশি রেখে তার উপরে হলুদটা রাখলে আমি সেটাই করতে যেতেছি, আসলে শেপগুলো রাখতে তিন পারতেছি না। কোনা ভাবে মানে ট্রায়াঙ্গেল করে রেখে তার উপরে হলুদটা রাখলে হয়তো বা তিনটের মাথায় পাওয়া যাবে। ট্রাই করতেছি এটা, এখন দেখি তো একটুখানি পাওয়া যায় কিনা। মনে করেন হলুদটার সাথে এই শেপটা পাওয়া যাবে, ঠিক আছে, এখান থেকে এটাও পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, হলুদ এখন তিনটা পাওয়া যাবে, না না তিনটা হইতাছে না তো। আচ্ছা যাই হোক, যেভাবে বোঝাচ্ছে ইয়ে করেন, এটা মোট কথা উপরটার সাথে যেগুলো কমন থাকবে। হ্যাঁ ওকে, দেখেন একটা জিনিস দেখেন, আপনি উপরটার সাথে কোনটা কোনটা কমন আছে, এই যে গ্রিনটার সাথে হলুদটা চিন্তা করেন আপনি, এটা কমন না, জি জি কমন আছে। ঠিক আছে, এটা লালটার সাথে তো এটার কিছু নাই, আছে লালটা একটু ভেতরে ঢুকাই দিই, লালটা ভেতরে ঢুকাই দিই, এবার হবে, দাঁড়ান এবার দেখি পাই নাই কিছু একটা, না তাও পাবো না, তাও পাবো না, কেন অন্যগুলো টাচ করো, অন্যগুলো টাচ করা থাকলে হবে না, আসলে জিনিসটা অন্যগুলো টাচ করা থাকলে পাবেন না, শুধুমাত্র ওইটার সাথে টাচ করা থাকতে হবে, সেগুলি থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা জি স্যার। যেমন উপরেরটার সাথে হলুদটা আমি এই অংশটা ঠিকই পাইতাছি, কিন্তু নিচের এই যে ব্লুটার সাথে আমি শুধু এতটুকু অংশ পাবো, দেখেন এই যে অল্প একটু আছে, লালটা আসছে দেখেন, এখন আসছে এই যে লালটা, সেটা একটু ভিতরে ঢুকাই দিই। হ্যাঁ এখন বোঝা যাবে হয়তো একটুখানি, এখন একটু চিন্তা করা বুঝাই, এইভাবে রাখি,
দেখেন বিষয়টা, এই গ্রিনের সাথে হলুদ এটা কি কমন না উপরের শেপের সাথে? জি স্যার। ঠিক আছে, এই গ্রিনের সাথে আবার ব্লুটা, হলুদের এই গ্রিনের সাথে আবার ব্লুটা, সাথে ব্লুটা। আবার এই গ্রিন কালার জি স্যার। ব্লুটা এটা কি কমন, ঠিক না? ঠিক আছে, আবার এই গ্রিনের সাথে রেডটা এটা কিন্তু এতটুকু অংশ কমন। ঠিক আছে, দেখেন উপরটার সাথে যেগুলো কমন থাকবে সেগুলো থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? জি স্যার। এখন বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, জি জি। সমস্যা আছে? জি স্যার বুঝতে পেরেছি আর কি। না স্যার। তো পারা যাবে বিষয়টা না? জি স্যার পারা যাবে। হ্যাঁ, একটু বড় না বুঝলে এটা পাশাপাশি পাশে রেখে দেয়, এটা পরেরটা বুঝাই। হ্যাঁ, আপনি একটু পর প্র্যাকটিস করার সময় দিব। দেখেন এটা আর কি মোট কথা উপরের শেপটার নিচের শেপগুলো আর কি যে অংশটুকু কম থাকবে সেগুলো থাকবে আর কি, এতটুকু মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে দেখেন, এটা জাস্ট আপনি এটা স্টক ক্রিয়েট করবে। এই যে এটাতে যদি আমি ক্লিক করি, কি ক্রিয়েট করবে বলেন তো? স্ট্রোক। আমি ক্লিক করি, দেখেন ক্লিক করে স্ট্রোক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এটাকে বাড়ায় দেন। ওকে, এখন মনে করেন একাধিক শেপের ক্ষেত্রে আমি করি, একাধিক শেপের ক্ষেত্রে স্যার এটা কি স্ট্রক শেপ নাকি স্যার? ওই যে এই যেটাতে ক্লিক, কোনটা এই যে এটাতে ক্লিক, জি এটা আউটলাইন লেখা, এটার নাম হচ্ছে আউটলাইন। এটা ক্লিক করবেন, এটি স্ট্রোক ক্রিয়েট করবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। মনে করেন এই তিনটা শেপ আছে অথবা অনেকগুলো আরো বেশি শেপ আছে, আপনি ক্লিক করেন, কি হবে? এটা জাস্ট এটা ক্লিক করেন, কি হলো এটা বলেন তো? স্ট্রোক ক্রিয়েট হলো, ঠিক না? ঠিক আছে, এগুলো কিন্তু আবার এটা ক্লিক করলে কিন্তু আমার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আলাদা আলাদা করা যাবে। এই যে দেখেন, ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার বুঝতে পারছি। এগুলো আলাদা আনগ্রুপ করে আলাদা করা যাবে। স্ট্রোকগুলো সাইজ বাড়াটা দিতে পারেন। এই ছিল, আর পর শেষেরটা তো সোজাই আছে। এগুলো সবগুলোই সোজা, খালি শেষে ক্রপ আছে একটু সমস্যা হয়, বুঝতে পারছেন? এখানে কোনটা আছে? মাইনাস ব্যাক। এই যে এখানে মাইনাস ফ্রন্ট করছিলেন না, উপরটাতে নিচে কেটে দিছে, দেখছিলেন? এটা মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা মনে আছে স্যার। এটা অল ধরে ক্লিক করছে, আর এগুলো অল ধরা লাগবে না। এটা কি? এটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরটা কেটে দিবে, ঠিক আছে? জি স্যার। শেপগুলো টান দেই, কপি করি, এর লালটাকে নিচে না, আর গ্রিনটা কি উপরে আছে, ঠিক না? বুঝতে পেরেছেন? লালটা নিচে আর গ্রিনটা কি উপরে। এটাকে আমরা ক্লিক করেন, এটা কি হবে বলেন তো? একজন বলেন। মাইনাস ব্যাক, এটা যখন উপরটা নিচে কাটছে, এটা নিচেরটা দিয়ে উপরটা কেটে দিবে, ঠিক আছে? নিচেরটা থাকবে না, নিচেরটা দিয়ে উপরের কমন অংশটা কেটে থাকবে, দুইটার নিচেরটা থাকবে না, ঠিক আছে? কথা বলেন না কেন, আশ্চর্য তো। জি স্যার। এটা বুঝতে পারছেন নাকি বোঝেন না সেটা বলেন। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। হ্যাঁ, তাই এই 6টা অপশন প্র্যাকটিস করেন, সবাই তাড়াতাড়ি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস হলেও বললেন, সময় নিন না বেশি, আরো আছে তো আলোচনা আজকে। সমস্যা হলেও বলবেন, স্ক্রিন শেয়ার করবেন, আবার সমস্যা রাখে আবার সামনে যান না। স্যার কাজের মাঝখানে হঠাৎ যদি আর্টবোর্ডটা স্যার মানে হাইড হয়ে যায়, তাহলে ওটা কি ফিরিয়ে আনার কোনো সিস্টেম আছে স্যার? আর্টবোর্ডটা হাইড হবে না। আর্টবোর্ড কিভাবে হাইড হবে? আর্টবোর্ড কখনো হাইড হবে না। স্যার আমি যে ওখানে ক্লিক করার পরে হঠাৎ করে মানে কেটে গেল আর কি, তো কি- আনার কোনো পদ্ধতি আছে কি? কি কেটে গেছে? তো যে আর্টবোর্ডটা ওই সাদা যে বোর্ডটা আছে না, এই ওইটা সাদা- ওইটা। এই যে এইখান থেকে যেখানে ক্লিক করছে কি চলে গেছে এটা? জি 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 এ- স্যার, এটা এ- চলে গেছে। এইটা এখানে চলে গেলে এই যে
এখানে যদি সেভ থাকে তাহলে হয়তো আনা যেতে পারে, যদি সেভ করে রাখেন। ঠিক আছে, তাহলে এই যে মনে করেন এখানে নিচে রিসেন্ট কাজগুলো দেখায়, যদি সেভ করে রাখেন তাহলে ক্লিক করলে আবার চলে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার রিসেন্ট কাজগুলো এখানে কিন্তু দেখাবে। হঠাৎ করে ক্লিক করে গেলে পরে আর কোনো সিস্টেম নিয়ে মানে ইনস্টল ওখান থেকে নিয়ে আসার জন্য। না না, সিস্টেম ওটা কিভাবে আমার জানা নাই। এটা ক্লিক করলাম আবার কিভাবে নিয়ে আসবো, ও তো বন্ধই করে দিলাম আমি ট্যাবটা। প্র্যাকটিস হলো বলবেন। স্যার জি হয়েছে না? আচ্ছা আমি এবার এটা বুঝাই দেই, আপনারা এটাও বুঝে নেন। আমরা ইমেজগুলো এই যে ডকুমেন্টে কিভাবে প্লেস করব, ঠিক আছে? মনে করেন আপনি গুগল থেকে মনে করেন একটা ইমেজ ডাউনলোড দিলেন, আচ্ছা একটু হাই রেজলিউশনে নিয়ে এখান থেকে একটু টুলস এর সাইজটা বাড়ায় নিই। এটা সেভ দিই আমি, হ্যাঁ কম্পিউটারে, ঠিক আছে, ডেস্কটপে সেভ দিই। দেখেন আমি যদি কোনো ইমেজ আমার ডকুমেন্টে আমি যদি এখান থেকে ওপেন করে নিয়ে আসি ইমেজটাকে, কোনটা জানা ছিল ইমেজ, এটা তো দুপুরে ডাউনলোড দিয়েছিলাম, এখন ডাউনলোডে গেল কোথায়? আচ্ছা এটা তাই দেখাই, হ্যাঁ এই যে একটা ইমেজ ডাউনলোড দিয়েছি যে এটা, হ্যাঁ ওকে। এটা ক্লিক করি, আমি যদি ওপেন দেই এটা হবে আলাদা ট্যাবে ওপেন হবে। এই ছবিটা কি হবে বলেন তো? আলাদা ট্যাবে ওপেন হবে, বুঝতে পেরেছেন? স্যার কোন জায়গায় ক্লিক করে নিয়ে আসবো স্যার? আপনি যদি ওপেন করে অনেক কিছু ওপেন করেন না, এটা তো অন্য জিনিসও আছে, যে এই যে এখন ওপেনে ক্লিক করেন, ও আচ্ছা আচ্ছা। ওপেনে যান, এখানে ক্লিক করেন, আপনি কি মনে করেন একটা ইমেজ, এটাতে ক্লিক করি, আমি ওপেন করি। এখন এটা কি হলো বলুন তো? এটা একটা আলাদা ট্যাব ওপেন হয়েছে, এটা একটা ট্যাব, এটা আমি যে ট্যাবে এতক্ষণ কাজ করলাম, পাথফাইন্ডার 10 ঠিক না, নাকি বলেন? পাথফাইন্ডার, জি স্যার। সে পাথফাইন্ডারে কিন্তু দুইটা অপশন ছিল, একটা হচ্ছে শেপ মোড, একটা পাথফাইন্ডার, ঠিক না? এগুলো এখন কাজ করলাম এখানে, আর আরেকটা ট্যাবে তো এই যে এখন ওপেন করলাম, আবার ক্লোজ করি আমি।
কি করবো বলেন তো? ওপেনে যাব, ঠিক না? যেখানে ইমেজটা আছে সেখানে ক্লিক করে এখানে ওপেন করে দিব, নাকি বলেন? জি স্যার। ওপেন করে দিলে কি হইলো? এটা এটা কি হইলো? আরেকটা হ্যাঁ, আর একটা ট্যাবে ওপেন হয়েছে। কোনো কিছু যদি ছবি টবি বা অন্য কিছু যদি আপনারা ওপেন করে নিয়ে আসেন, এটা আলাদা টাইপের ওপেন হবে। এটা যদি আপনারা এই যে ডকুমেন্টে কাজ করতেছেন ওই ডকুমেন্টে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে কি করবেন? এটা মাউসের লেফট বাটন দিয়ে ধরে, টান দিয়ে ধরে, এই যে এখানে এই ট্যাবের এখানে ধরেন, এখানে টান দিয়ে ধরে এইভাবে নিয়ে আসেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। কি করবে? এটা কিভাবে নিব একজন বলেন? ওই ট্যাবে কিভাবে নিব? স্যার মাউসের লেফট বাটন টান দিয়ে ধরে ধরে টান দিয়ে নিয়ে এখানে ফেলাই দিব, ঠিক না? ঠিক আছে, জি, জি, জি। আচ্ছা ডিলিট করে দিই। আরেকভাবে নেওয়া যাবে, এটা সিলেক্ট করি, কন্ট্রোল সি, আর এখানে এসে কি দিব? কন্ট্রোল ভি, ঠিক না? পেস্ট করে দিব, নাকি বলেন? কন্ট্রোল ভি। ঠিক আছে, এইভাবে আনা যাবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। আর এটা হচ্ছে ওপেন করে নিয়ে আসলে আপনার আলাদা টাইপে ওপেন হবে। আমি যদি মনে করেন এখানে আরেকটা অপশন আছে প্লেস, দেখেন তো কি আছে এটা? প্লেস। আমি হ্যাঁ প্লেস করে যদি ইমেজ নিয়ে আসি, এখানে আপনারা যখন অবশ্যই যে দেখেন একটা লিংক করা থাকবে, ঠিক আছে? আপনারা যখন প্লেস করে নিয়ে আসবেন দেখবেন এখানে লিংক এরকম চেক মার্ক দেওয়া থাকবে। কি থাকবে বলেন তো? এরকম চেক মার্ক দেওয়া থাকবে। চেক মার্ক দেওয়া, হ্যাঁ চেক মার্কটা দেওয়া থাকবে। চেক মার্কটা অবশ্যই ক্লিক করে উঠিয়ে দিবেন। এটা যদি না ওঠান, এই ছবিটা শুধু আপনার কম্পিউটারে ওপেন হবে, অন্য আপনি যে ইলাস্ট্রেটর ফাইলে, সেই ইলাস্ট্রেটর শুধু আপনারটা ওপেন হবে। এই ইলাস্ট্রেটর ফাইলটা যদি অন্য কাউকে দেন, তার ইলাস্ট্রেটর এই ছবিটা দেখা যাবে না। বুঝতে পারছেন? সে কারণে কি করবেন বলেন তো? এই চেক মার্কটা, এখানে চেক মার্ক দেওয়া থাকবে, উঠাই দিবেন। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? বুঝেছি স্যার। হ্যাঁ, এখন প্লেস করে দেন। স্যার বুঝতে পারছি। এখন প্লেস করে দেন, ঠিক আছে? প্লেস করে ধরে যে দেখেন এই ছবিটা চলে আসছে মাউসের সাথে, ঠিক না? আপনি মাউসের লেফট বাটন ধরে টান দেন একটা, কতটুকু এর মধ্যে রাখতে চান, বড় ছোট বড় করা যাবে। এইভাবে শিফট ধরে এটাকে কি করা যাবে? বড় ছোট করা যাবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার পদ্ধতি তাহলে তিনটা না? একটা তো ওপেন করে নিয়ে আসলাম, এটা আলাদা টাইপ ওপেন হলো, ওখান থেকে টাইনা নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন। আর প্লেস করে নিয়ে আসলে কি করতে হবে বলুন তো? লিংক উঠাই দিতে হবে। লিংক কি করবেন আপনি? জি জি জি। উঠাই দিবেন, ঠিক না? উঠাই দিব। এটা ক্লিক করেন, এই যে ছবিটার উপরে একটা, যে ছবিটা আপনি আনতে চান, এই মনে করেন এটা একটা ছবি, এই ছবি, ঠিক আছে? যে ছবিটা নিয়ে আসতেছেন, এটা আপনি যখন দেখবেন, আমি তো আগে লিংক উঠা রাখছিলাম, এখানে কিন্তু আপনাদের কম্পিউটারে লিংক দেওয়া থাকবে। এটা কি করবেন? উঠাই দিবেন। কেন উঠাই দিব বলেন তো? একজন বলেন। স্যার না হলে অন্যদের স্যার অন্য কিছুতে সাবস্ক্রাইব শো করবে না। শো করবে না, কিন্তু এআই ফাইলে শো করবে। আমি এআই ফাইলটা যদি অন্য কাউকে দেই, তার ইয়াতে কম্পিউটার এটা শো করবে না। আমি প্লেস করে দিব। এটা আশা করি বুঝতে পারছেন। এই যে এইভাবে টান দিয়ে এটা প্লেস করবেন, অথবা একটা ক্লিক করেন মাউসের লেফট বাটন, প্লেস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা ওইটা আমি যখন প্লেস করব আবার দেখাচ্ছি, এই জিনিসটা আবার দেখাচ্ছি। এটা তো উঠাই দিলাম, এই যে ছবিটা ডাউনলোড দিয়েছিলাম, প্লেস করি। এটা মাউসের সাথে ছবিটা আসলো, আমি ধরো টান দিব, এরিয়া কতটুকু রাখবো, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করবো, প্লেস হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ডিলিট করি। জি স্যার। আবার আপনি ইচ্ছা করলে এই প্লেসের জিনিসটা এই ডেস্কটপটা টেনে এনেও করতে পারেন। কিভাবে বুঝতে পারছেন? টেনে এনেও আপনি মনে করেন ছবিটা কোথায় রাখছি আমি, এত ফাইলের ভিতরে কোথায় ছবিটা? উপরে একদম হ্যাঁ, উপরে উপরে মাঝে ঢুকছে। উপরে আছে। এটা উপরে ধরে এটা টেনে আপনি যদি এই যে সাইডে উপরে, একেবারে উপরে মেনু বারে, অথবা এই সাইডে এখানে যে ফ্লোটিং প্লেট আছে একেবারে সাইডে, এখানে অথবা এখানে যদি ছেড়ে দেন, এটা আলাদা টাইপের ওপেন হবে। একটু আগে যেটা আমরা ওপেন ওই ফাইল থেকে ওপেন করে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে আলাদা টাইপ ওপেন হয়েছে না? হয়েছে? জি স্যার। আমি আবার ক্লোজ করে আবার দেখাচ্ছি। আমি ওপেন করার জন্য, আলাদা টাইপ ওপেন করার জন্য কি করব, ধরে টেনে এনে কোথায় ফেলাবো? যদি আলাদা টাইপে করতে চাই, একটু আগে যে ফাইল থেকে ওপেন করছি, কোথায় রাখবো? যদি আলাদা টাইপ ওপেন করতে চাই, কোথায় রাখবো বলেন? এটা ক্লিক করে ধরে রাখছি, কথা বলেন। উপরে অথবা কিন্তু উপরের বাইরে সাইডে ছাড়তে কোথাও। হবে। উপরে অথবা সাইডে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ছেড়ে দিব। এটা কি হলো? এখন আলাদা টাইপ ওপেন হলো, ঠিক না? এভাবে কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? এটাকে ধরে আপনি টান দিয়ে এইভাবে নিয়ে আসেন, অথবা কপি পেস্ট করে নিয়ে আসেন, এগুলো দেখাইছে, এটার প্রয়োজন নাই।
নাকি বলেন? আমি ক্লোজ করে দিই। জি তারপর হচ্ছে আপনি এই ইমেজটাকে ধরে টেনে এনে ধরে আপনি যদি এই ডকুমেন্টের ভিতরে রেখে পারেন তাহলে এটা প্লেস হবে, যে একটু আগে ফাইল থেকে যেটা প্লেস করছি। ঠিক আছে, কি হবে বলেন তো? এটা প্লেস হবে। প্লেস হবে, Place হবে, একই ডকুমেন্টে প্লেস হবে। এটা যদি আমি ভিতরে ফালাই, ওকে। এখন প্লেস করার পর অবশ্যই একটু আগে ওই যে ওখানে যেমন আমরা লিংক করে দিছি না, কি করে দিছি, লিংক উঠাই দিছি না, কথা বলেন। এই যে ফাইল থেকে যখন আমি কোশ্চেন গুলো অ্যান্সার দেন না, এখন আমি কিভাবে ক্লাস নিব বলেন তো? আমি যখন এই যে ফাইলে গেছি প্লেস করে যখন আমি নিয়ে আসি তখন তো আমি এখান থেকে লিংক উঠাই দিয়েছিলাম, ঠিক না? হ্যাঁ জি স্যার। জি স্যার জি হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে এইভাবে যদি আমরা এই ডকুমেন্টের ভিতরে ফালাই, সেই ক্ষেত্রে আমরা এমবেড করে দিব। ঠিক আছে, কি করে দিব? এখানে এমবেড, এই যে উপরে এমবেড অপশনটা আসবে, এটাতে ক্লিক করবে, একটা এমবেড হয়ে যাবে। তাহলে এটা অন্য কম্পিউটার ওপেন হবে। আর যদি এমবেড না করে দেন তাহলে কিন্তু ওপেন হবে না। বুঝতে পেরেছেন? এই ফাইলটা ওপেন হবে কিন্তু এই ফাইলের ভিতরে ছবিটা দেখা যাবে না। আপনি যদি এইভাবে ডেস্কটপ থেকে টেনে নিয়ে আসেন, ডেস্কটপ টেনে নিয়ে এসে প্লেস করবে একই ডকুমেন্টে মনে করেন। এখন কি আমি এটা বাইরে ফালাবো, এখানে ফালাবো, কোথায় ফালাবো বলেন? না, আর্টবোর্ডের উপরে। হ্যাঁ, আর্টবোর্ডের ভিতরে ফালাতে হবে। ঠিক আছে, এখন এটা তারপর কি করতে হবে আমার? তারপর কি করতে হবে? তারপর ওই যে এমবেড, হ্যাঁ, এই যে এমবেড, এটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এমবেড হ্যাঁ। আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, এটা কিন্তু দেখেন এই যে এখন কিন্তু ওই যে লিংক করা থাকলে অথবা এমবেড না করা থাকলে তাহলে কিন্তু ওই আপনার এখানে ক্রস দেওয়া থাকে। ঠিক আছে, এমবেড করে দিবেন। এখন এটা অন্যের কম্পিউটারও ওপেন হবে। তাহলে আপনারা ইমেজ আপনারা এইভাবে প্লেস করতে ওপেন করে আপনি ডকুমেন্টটা নিয়ে আসতে পারবেন, প্লেস করে নিয়ে আসতে পারবেন। ঠিক না? সমস্যা হবে না আশা করি? সমস্যা হবে? জি স্যার স্যার না সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা। এবার আপনি খাতায় লেখেন ক্লিপিং মাস্ক, এটা বুঝাবো। ক্লিপিং মাস্ক, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আর কোশ্চেন ছিল জি বলেন। ভাইয়া, রিসেন্ট আমার এই প্রবলেমটা হবে যে আমি যদি কোনো একটা প্রজেক্টের মধ্যে ছবি ক্লিপিং মার্ক করলাম, জি সেভ করে রাখি, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি আমি যখন আবার ওই ফাইলটা ওপেন করি তখন ওই যে ক্লিপিং মার্ক করা যে ছবিটা জি ওটা কালো হয়ে যায়, ওইটা দেখা যায় না, এটা কেন হয়? আমাকে দেখান, ফাইলটা দেখে, তাহলে ওটা আমি ধরতে পারবো। ঠিক আছে, সমস্যাটা আমি ধরতে পারবো। স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? হ্যাঁ, ভাই একটু পরে করি, আমি তো মোবাইল করে রাখতে বলছি। এসব কাছে আসলে কিছু কিছু জিনিস আসলে না দেখলে বোঝা যায় না, বুঝতে পারছেন? হয়তো দেখলে আমি বুঝতে পারবো। বুঝতে পেরেছেন? জি ভাই, আমি দেখাচ্ছি, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, আমি আচ্ছা। পিসিতে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা। আচ্ছা, এবার আমি ক্লিপিং মাস্ক বুঝাবো। ক্লিপিং মাস্ক, খাতা লিখছেন? ক্লিপিং মাস্ক, CLI, এবার লেখেন ক্লিপিং মাস্ক, CLIPPING। লিখছেন ক্লিপিং মাস্ক? জি স্যার। হ্যাঁ, আমরা হ্যাঁ ক্লিপিং মাস্ক করার জন্য আমরা ইমেজ নিয়ে আসি, প্লেস করে ইমেজ নিয়ে আসি, অথবা ওপেন করে নিয়ে আসেন, লিঙ্কটা উঠানোই আছে। এটা একটা ক্লিক করে ওপেন করে প্লেস করে দিই। এই লিঙ্কটা এই যে দেখেন, এখন লিঙ্ক আছে, লিঙ্কটা রেখে দেবো, রেখে দেবো আমি। দেখেন তো না স্যার, কি করবো, এটা ক্লিক করে উঠাই দিব, ঠিক না? কোথায় দিব? উঠাই দিব। এখন মাউসের লেফট বাটন ক্লিক করুন, তারপর মাউসের লেফট বাটন ধরে টান দেন একটা, এই এর ভিতরে রাখি আমি। এখন আমি ক্লিপিং মাস্ক করার জন্য আপনার শেপটা থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, এটা মুখস্থ রাখবেন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপে আবার তার উল্টা, ফটোশপ আসলে তখন ফটোশপই দেখাবো। কি বলছি বলেন তো আগে বলেন। ইমেজটা থাকবে নিচে আর শেপটা থাকবে কি উপরে। শেপ করে। ঠিক আছে, তাহলে আমার শেপ এটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে না? হ্যাঁ জি স্যার তাহলে আমি এটা আমি কি করবো, এটা আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জ থেকে আপনি পিছনে পাঠিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। প্রয়োজন আপনি এই ছবিটার উপর ক্লিক করেন, ক্লিক করে শিফট ধরে, অল্টা শিফট ধরে ছোট বড় করেন, এভাবে একটু অ্যাডজাস্ট করে নেন। হ্যাঁ ঠিক আছে, এটা শেপ নেন বা স্ট্রোক নেন, একই ক্লিপিং মাসের ক্ষেত্রে যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে,
আমার কথা বোঝেন, কি বলছি বলেন তো? ভাইয়া অন্য নয়েজ আসছে। ইয়েটা মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। কারো ওখানে নয়েজ আসতেছে, যার ওখানে নয়েজ আসতেছে মাইক্রোফোন অফ করেন। আমি কি বলছি, এই ক্লিপিং মাস্ক করার জন্য শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে কি বলেন তো নিচে। নিচে থাকবে, শেপ উপরে থাকবে। হ্যাঁ শেপ উপরে থাকবে। থাকবে। হ্যাঁ এখন আপনি শেপের মধ্যে অবশ্যই স্ট্রোকও নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যে শেপটা নিলাম অথবা আপনি স্ট্রোক নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ ওকে, আমি শেপ নিয়ে দেখাই। জি স্যার। আমি দুইটা সিলেক্ট করি, এখন সিলেক্ট করে রাইট বাটন, এই দেখেন এখানে ইমেজটাকে আপনি কি করবেন জানেন, এটাকে বড় ছোট করে একটু অ্যাডজাস্ট করে নেবেন এদিক সেদিক, অল শিফট ধরে নেই, এবার বড় ছোট করে একটু করে নেব। আবার এটা কেটে দিবেন না, এভাবে ছোট করে ফেলবেন না, এভাবে রাখা যাবে না কিন্তু। ইমেজটা শেপ থেকে বড় রাখবেন, ঠিক আছে, ইমেজটা কি রাখবেন, শেপ থেকে বড়। ওকে, জি স্যার। এবার আপনি দুটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন বলেন তো, সিলেক্ট করে এক বাটন ক্লিক। রাইট বাটনে ক্লিক করে এই মেক ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করবেন। দেখেন এখন ক্লিপিং মাস্ক হয়ে গেল। এরকম ইমেজ দেখছেন না, এরকম শেপের ভিতরে, গোল শেপের ভিতরে, ত্রিভুজ শেপের ভিতরে অথবা অন্যান্য কোনো শেপের ভিতরে আছে না, নাই কি নাই, দেখেন না কোনোদিন? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ দেখেন, দেখেন এখন আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে একটু আগে যে আমরা প্রথম ইমেজটা ছোট বড় করে একটু একটু অ্যাডজাস্ট করে নিছি না আমরা, একটু আগে ক্লিপিং মাস্ক করার আগে করছিলাম জি করেছিলাম। এই কাজটা আমরা ক্লিপিং মাস্ক পরেও দেখা যাচ্ছে ভালোই লাগতেছে না আমার, আমি পরেও করতে পারবো। সেটা কিভাবে, আমি এখানে ইমেজের উপর ডাবল ক্লিক করব। কি করব বলেন তো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এই যে বর্ডারটা আসবে, ঠিক আছে। এখন আপনি এই কর্নার একটা কর্নার ক্লিক করে ধরে এখানে শিফট অল্টার শিফট ধরে বড় ছোট করবেন, ঠিক আছে। হ্যাঁ অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আবার এই বর্ডারটা ছোট করতে করতে আবার ওই যে এরিয়া, আবার ওই যে সার্কেল আবার ভিতরে নিয়ে যায় না, এটা লিঙ্ক কেটে যাবে, ঠিক আছে। এটা কিনা আবার মাউস লেফট বাটন ধরে এদিক সেদিক নিতে পারবেন ইমেজটাকে ভিতরে, বুঝা গেছে আমার কথা? জি বুঝতে ডাবল আমি আবার দেখাচ্ছি আমি এখানে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে ধরে এদিক সেদিক, এটা ক্লিক করলে এই যে এরকম শো করবে আপনার, এদিক সেদিক নিতে পারবেন। হ্যাঁ যদি অ্যাডজাস্ট না হয় এদিক সেদিক নিয়ে অ্যাডজাস্ট করবেন, অথবা আপনার যদি ছোট করার প্রয়োজন হয় এখান থেকে এক কর্নার থেকে অথবা অল্টার শিফট ধরে ছোট করবেন। হ্যাঁ ওকে, পারা যাবে না? জি স্যার। কাজ করার পর আবার এই যে কোণায় ক্লিক করে সরাই দিবেন, এটা পারবেন আশা করি নাকি? আচ্ছা আচ্ছা রাখি। জি স্যার, জি স্যার, পারা যাবে স্যার। হ্যাঁ এটা রাখি। এটা আবার মনে করেন আমি গোল শেপটা দেখি, এটা যে কোনো শেপের ক্ষেত্রেই, বুঝতে পারছেন, যে কোনো শেপের ক্ষেত্রেই আমি গোল শেপটাই দেখি। হ্যাঁ আপনি ত্রিভুজ নেন, চতুর্ভুজ নেন, ষড়ভুজ নেন, পঞ্চভুজ নেন, তারা নেন, যেটা খুশি সেটা আপনার মন চাই নিবেন। হ্যাঁ ওকে জি স্যার। ওকে স্যার। আচ্ছা দেখেন এখানে আমি স্ট্রোকটা অন করি, স্ট্রোকটা অন করি মনে করেন। আমি ফাইলে যাই, প্লেসে যাই, ফাইল থেকে প্লেস করি। কোথায় আছে, লিঙ্ক তো উঠানোই আছে। আচ্ছা প্লেস তো করছি, প্লেস করে রয়েছে, আবার এমনি নিয়ে টাইনা নিয়ে আসি এবার। হ্যাঁ সবসময় মনে রাখবেন, কমফোর্টেবল হচ্ছে যারা লোকাল, আমি যারা এর আগে প্রেসেস কাজ করে আসছি, বুঝতে পারছেন, তারা কিন্তু সবসময় এখান থেকে ওপেন করে, বুঝেননি? আমরা হয়তো মনে করেন ডেস্কটপটা টেনে নিয়ে আসি, তারা সবসময় কোনখান থেকে ওপেন করে, এখান থেকে। এভাবে কোন কাজটা তাড়াতাড়ি হয় আর কি। ফাইল থেকে ওপেন করে। হ্যাঁ ওপেন করে নিয়ে আসি, ওইভাবে করলে তাড়াতাড়ি হয়। এটি আমরা টেনেও নিয়ে আসতে পারেন। টেনে নিয়ে আসলে আমি প্লেস করবো, বাইরে ফালাই দিলাম, বাইরে ফালাবো, বলেন কি করবো, কোথায় ফালাবো? ভিতরে ফালাবো, প্লেস করবো। হ্যাঁ এখন কি করবো? হ্যাঁ তা এখন কি করবো বলেন তো? স্যার এখন ওই যে এমবেডে ক্লিক করবো। এখন ক্লিপিং মাস্ক করা, হ্যাঁ হ্যাঁ এমবেড ক্লিক করলাম। এখন একটু শিফট ধরে ছোট করে দেই। এখন কি করবো আমি বলেন? ক্লিপিং মাস্ক করবো তো। এখন কি করবো? শেপ তো নিচে পড়ে গেছে, কি করবো এখন? স্যার উপরে শেপ নিতে হবে এখন। এখন স্যার ব্যাক টু দিব স্যার। কিভাবে না, কিভাবে দিব? রাইট বাটন ক্লিক করে না? জি জি জি, রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যাঁ সেন্ড টু ব্যাক বাটন, ব্যাক সেন্ড টু ব্যাক। এটা তো আমি তো হয়তো এখান থেকে হয়তো রাইট বাটন ক্লিক করতেছি, কিন্তু বাসায় এগুলো কিন্তু শর্টকাট কিগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে?
এই যে আর এটা শর্টকাট কি কত এখানে সেন্ড টু ব্যাক শিফট কন্ট্রোল আমি কিন্তু শর্টকাট কি ইউজ করি কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা বারবার ওপেন করতে হইতাছে শর্টকাট কি 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 বলেন তো এটা কি শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেট ইয়া ঠিক ঠিক না ব্যাকওয়ার্ড দিলেও হবে একই স্টেপ নিচে গেলে তো চলে যায় ঠিক না নিচে থাকলে হচ্ছে মোট কথা ওকে এখন দেখুন আমি আপনি শিফট ধরে ইমেজটা ছোট বড় করে একটু একটু ইয়া করে নেবেন আপনার কতটুকু প্রয়োজন ইমেজের ক্লিপিং মাস্টার পুরো অংশ আসবে না পুরো অংশ আসবে পুরো অংশ আসবে না তো আপনার যতটুকু প্রয়োজন অতটুকু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এখন দেখেন এই যে এটার ভিতরে স্ট্রোক আছে মনে করেন এই কি সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করি ক্লিপিং মাস্ক করে দিই এই স্ট্রোক আছে এখন চলে গেছে না আমার স্ট্রোকটা তো দরকার রাইট কাউন্টার যেটা পিছনে গেলাম এই যে এখানে যে শেপের বাইরে যে স্ট্রোকটা আছে এটা চলে গেছে না এখন জি স্যার রাইট কি আমি দুটো সিলেক্ট করলাম দুইটা রাইট বাটন ক্লিক ক্লিপিং মাস্ক করে আছে স্টক দুইটা স্টকগুলো আছে স্টকটা নাই তো আচ্ছা নেই হ্যাঁ কটর যেতে পিছনে যায় এখন এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই এরকম স্টকের ক্ষেত্রে আপনি এখানে এসে এই এই যে এখানে স্টক সহ কাজ করতে চাইলে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন কি করে দিবেন বলেন তো অবজেক্ট থেকে এক্সপান্ড অবজেক্ট এক্সপ্যান্ড এই যে শেপটাকে সিলেক্ট করব অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন ওকে ওকে দিয়ে দিই এটাকে এবার আনগ্রুপ করে দেন কি দিবেন এবার কি করে দিবেন বলেন তো আনগ্রুপ এক্সপান্ড করার পর আনগ্রুপ করে দেন আনগ্রুপ করার পরে দেখেন এখানে ওই যে স্ট্রোক আর এটা আপনার আলাদা হয়ে গেছে আসলে ওটা আর এখন স্ট্রোক নেই ওটা ফিল হয়ে গেছে বুঝতে পারছেন আমি এক্সপান্ড করার পরে স্ট্রোকটা কি হয়ে গেছে বলেন তো ফিল হয়ে গেছে আনগ্রুপ করার পরে কিন্তু এটা আলাদা আলাদা হয়ে গেছে এখন বুঝতে পারছেন এখন হ্যাঁ এখন আমি কোনটার সাথে কোনটা ক্লিপিং মাস্ক করব লাল শেপের সাথে না কোন শেপের সাথে স্যার স্ট্রোক সাথে নাকি স্ট্রোকের সাথে করব সাথেও করা যায় হ্যাঁ লাল শেপের সাথেও করা যায় হ্যাঁ আমি লাল শেপের সাথে করব তাহলে লাল শেপটা সিলেক্ট করি আমি এটা ক্লিক করি শিফট ধরে এটা ক্লিক করি এখন যদি আমি ড্র্যাগ করে সিলেক্ট করতে যাই আমার তো স্ট্রোকটা সিলেক্ট হয়ে যাবে ঠিক না কিন্তু আমার আপাতত তো স্ট্রোক দরকার নেই আমার কোনটা দরকার এই শেপটা দরকার ঠিক না ঠিক আছে শেপে ক্লিক করেন শিফট ধরে এটাতে ক্লিক করেন এবার রাইট বাটন ক্লিক করেন ক্লিপিং মাস্ক করে দেন ঠিক আছে দেখেন তো এখন স্ট্রোকটা ওই বাইরে এটা আছে না আমার জি স্যার ঠিক আছে এটা কিন্তু আলাদা আনগ্রুপ করার কোনো আলাদা আছে এখন কিন্তু ইচ্ছা করলে আপনি এই স্ট্রোকের ভিতরে আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন এটা তো এখন আর স্ট্রোক নেই এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ এক্সপ্যান্ড করার পরে ওটার স্ট্রোক থাকে না ওটা ফিল হয়ে যায় ঠিক আছে দেখেন এই যে এখানে ক্লিক করলে আগে এখানে মনে করুন যে কোনো স্ট্রোক নিলে এটা স্ট্রোক শো করে এখানে স্ট্রোক শো করে না যদি আমি স্ট্রোক নেই এটাকে হ্যাঁ স্ট্রোক শো করতেছে আর কি এখন হ্যাঁ স্ট্রোক এটা যদি এক্সপ্যান্ড করে দেন আপনি এটা কিন্তু ফিল হয়ে যায় কি হয়ে যায় এই যে এখন দেখেন ফিল হয়ে গেছে না ফেল হয়ে যায় ঠিক আছে জি স্যার এগুলো আরো কেন করতে হয় না করতে হয় এগুলো পরে যত দিন যাবে তত ভালো বুঝবেন আর কি বিশেষ করে আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে এই স্ট্রোক সবসময় এক্সপ্যান্ড করে দিতেই হবে তো এটাই আলাদা দেখেন এখন আমি এই স্টকের ভিতরে এখন ইয়া করতে পারবো আমি ক্লিপিং মাস্ক করতে পারবো আমি আরেকটা ইমেজ নিয়ে আসি হ্যাঁ বুঝতে পেরেছেন প্লেস করে নিয়ে আসি এটা নিয়ে আমি এই লিঙ্কটা উঠাই দিই হ্যাঁ ঠিক আছে টান দিই একটা এটা কোথায় নিব নিচে না নাকি কন্ট্রোল শিপ ওপেন থার্ড ব্র্যাকেটে আমি নিচে হ্যাঁ কন্ট্রোল শিপ ওপেন থার্ড ব্র্যাকেটে এটা নিচে নিয়ে গেলাম আমি এবার আমি স্ট্রোকে ক্লিপিং মাস্ক করব স্ট্রোকে তাহলে আমি স্ট্রোকটা সিলেক্ট করব না ফিলটা সিলেক্ট করব কোনটা বলেন এখানে যে স্ট্রোকটা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা স্ট্রোক এখন ফেল হ্যাঁ এখন ফেল স্ট্রোক ক্লিক করব শিফট ধরে আবার ইমেজে ক্লিক করি এখন রাইট বাটনে ক্লিক করি ক্লিপিং মাস্ক করে দিই ঠিক আছে বুঝতে পেরেছেন একইভাবে স্ট্রোকটার কালার এসে যাবে ওই ছবিটার যে বর্ডার দিয়ে ছবিটা এখন স্টকের ভিতরে ঢুকে গেছে এই ছবিটা স্টকের ভিতরে ঢুকে গেছে বুঝতে পারছেন জি জি এখন এই স্টকের উপরে ডাবল ক্লিক করে আগের মতো যে আমি যেটা দেখাইছিলাম এদিক সেদিক করতে পারবেন ছবিটাকে হ্যাঁ ঠিক আছে মাউসের লেফট বাটনটা ধরেন ধরে এইভাবে এদিক সেদিক করেন ডাবল ক্লিক করে এটা প্রয়োজন এই স্টকের কাজ করার অনেক সময় প্রয়োজন এটাকে হাইড করে নেন কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নেন এখানে ডাবল ক্লিক করেন আগে তো প্রথম আমরা ছোট বড় করে একটু অ্যাডজাস্ট করে নিবই পরও করতে পারবো ঠিক আছে শিফট ধরে ছোট করি জি স্যার
আচ্ছা অল্টার থ্রিটা ই করে দিই আমি। আচ্ছা এবারে মাল্টিপল মাস্কিংটা বোঝাই। মাল্টিপল মাস্কিং এর চাপটা শেষ করে দিই, বুঝতে পারছেন? ওটা ফাঁকা রাখা যাবে না। আচ্ছা আমার তো অনেক সময় আমি সার্কেল দিয়ে বোঝাই, এটা কিন্তু যে কোনো শেপের ক্ষেত্রে ত্রিভুজ নেন, চতুর্ভুজ নেন, পঞ্চমভুজ নেন, তারা নেন, যেটা খুশি নেন, ওই পেন্টুলটা অন্য শেপ বানাবেন, যেটা খুশি সেটা, ঠিক আছে? মনে করেন জি ভাইয়া। আমি সার্কেলে দেখাচ্ছি, এরকম তো মনে করেন এরকম একটা দরকার হইতে পারে। অল্টা ধরে ক্লিক করি আমি, আমার মনে করেন অত ফাঁকি থাকলো, এইভাবেই থাকলো, যেভাবে খুশি থাকলে, আমার তো অনেকগুলো শেপের ভিতরে তো মনে করেন আপনার ক্লিপিং মাস্ক করা দরকার হবে, নাকি বলেন? হ্যাঁ ঠিক আছে, মনে করেন এরকম 4টা শেপ বা 2টা শেপ, এরকম শেপের ভিতরে আমার কি দরকার হবে? ক্লিপিং মাস্ক করার দরকার হবে, ঠিক আছে? ক্লিপিং মাস্কের দরকার হতে পারে। ঠিক আছে, এরকম দরকার হবে। জি স্যার। আপনার পছন্দ অনুযায়ী আপনি যেরকম ডিজাইন করবেন, এটা একাধিক এরকম শেপ দরকার হতে পারে। ডিজাইনটা হ্যাঁ, এটা আমরা প্লেস করে নিয়ে আসি। এখানে আমি কোথায় গেল, ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ করে নিচে নিয়ে যাই, ঠিক আছে? কিবোর্ড থেকে আমি শর্টকাট কি ইউজ করতেছি, পারবেন না অ্যারেঞ্জ করে নিচে নিতে? হ্যাঁ ঠিক আছে, দেখেন এখন দেখেন আমি সবগুলো সিলেক্ট করি, হয়েছে? হয় নাই তো? আমার কি করতে হবে জানেন? এই সবগুলো শেপ সিলেক্ট করে এটাকে এই কাজটা করার জন্য কি করব বলেন তো? একজন গ্রুপ করব, শিফট ধরে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? আপনি তো ক্লাস করছিলেন, বলেন আপনি এটা কি করব বলেন? শিফট ধরে সিলেক্ট করে, শিফট ধরে হ্যাঁ শিফট ধরে সিলেক্ট করলাম, আগেও তো সিলেক্ট করছিলাম, একটু আগে তো করলাম, এখন শিফট ধরে সিলেক্ট করলাম 4টা শেপ। এখন কি করব বলেন? হ্যাঁ, তারপরে এই যে ক্লিপিং মার্কস এভারেজে ক্লিপিং মার্কসে যাব। হ্যাঁ, যে এখানে আবার ক্লিপিং মাসে যাবে কেন? নিচেরটা তো সিলেক্ট করি, ক্লিপিং মাসে গেলাম, হয়েছে কিছু? আপনি ভুলে গেছেন কি করছিলাম আমি? এটা কম্পাউন্ড পাথ করে নিতে হবে, কম্পাউন্ড পাথ করে তারপর ক্লিপিং মাস্ক করতে হবে। হ্যাঁ, কম্পাউন্ড পাথ করতে হবে, ঠিক আছে? শিফট ধরে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, অথবা এই যেখানে পাথ ফাইন্ডার থেকে অল ধরে যদি আপনি ইউনাইট করে নেন তাহলেও হবে, ঠিক আছে? সে কারণে এখানে রিকমেন্ড করা দিছে। এই যে একটু বলছিলাম না, অল ধরে ক্লিক করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করে দিবেন, অথবা এখানে শিফট ধরে অল ধরে ইউনাইট করে দেন, ঠিক আছে? অল ধরে করতে হবে, অল ধরা ছাড়া করলে হবে না, কিন্তু এক্সপ্যান্ড করতে হবে আবার। এখন ক্লিপিং মাস্ক করে দেন। ওইভাবে আমরা কম্পাউন্ড পার্ট করতে পারবো, অথবা আরেকভাবে কম্পাউন্ড পার্ট করতে পারবো। উনি যেটা বললো এখানে, এটা যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, আমি কোনটা যেতে একটু পিছনে গেলাম, শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, রাইট বাটন ক্লিক করবো, এই যে এখানে কম্পাউন্ড পার্ট আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে ক্লিক করবেন, কম্পাউন্ড পার্ট হয়ে যাবে, ক্লিক করবেন, কম্পাউন্ড পার্ট হয়ে যাবে। এখন সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে? এগুলোকে বলে মাল্টিপল মাস্কিং। এখন এটাকে ডাবল ক্লিক করে আবার আপনি ইমেজটাকে এইভাবে এদিক সেদিক নেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে? যদি প্রয়োজন একটু ছোট করেন, শিফট ধরে, হ্যাঁ ওকে। পারা যাবে না বিষয়গুলো করেন, এখন প্র্যাকটিস করেন, 10 মিনিট প্র্যাকটিস, 6:40 পর্যন্ত থাকেন, প্র্যাকটিস করেন। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করবো? জি জি, স্ক্রিনশটটা শেয়ার করেন। প্রথমে ক্লিপিং মাস্ক করবেন, তারপরে স্টক শো ক্লিপিং মাস্ক করবেন, তারপরে মাল্টিপল মাস্কিং করবেন, ঠিক আছে? মাল্টিপল শেপের নিয়ে মাস্কিং করবেন। সফটওয়্যারটা ওপেন করেন, ইয়াটা স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইড করে দেন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন, এই যে দেখেন ভাইয়া, জি, এই যে কালো যে মার্কটা না, হ্যাঁ একটা ছবি ছিল, তারপরে দেখেন এই যে ক্লিপিং মাস্ক যে করেছি, এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে ছবিটা এরকম হয়ে গেছে, এটা কেন হচ্ছে? এই রিসেন্ট আমি এই প্রবলেমটা ফেস করছি। আমি বুঝতে পারিনি আপনি কি বুঝাইতে চাইতেছেন, আবার 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 বলেন, প্রথম থেকে বুঝান আমাকে, আমি একটু বুঝে নিই।
বললাম এই যে যে শেডটা এটা এটা হ্যাঁ। কিন্তু একটা ছবি ছিল। জি, জি। ছবিকে আমি ক্লিপিং মাস্ক করেছিলাম। ক্লিপিং মাস্ক করার পরে এই যে আমি এখন হ্যাঁ। পরে যখন এটা আমি open বলি করছি, এই যে আমি এরকম বলি হয়ে ছবি গেছে। এই ছবিটা ক্লিপিং মাস করে জেপিজি করে ঢুকাইছেন এখানে, এই তো নাকি? জি জি, জেপিজি করে এখানে নিয়ে আসছেন, ঠিক না? এটা জেপিজি ছিল, পরে আমি এখানে একটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করেছিলাম। আচ্ছা, আপনি প্রথম থেকে করেন, যে যে কাজগুলো প্রথম থেকে করেন, তারপর আমি দেখি। হ্যাঁ, কি সমস্যা? এটা ক্লিপিং মাস্ট হয়েছে, নষ্ট তো হয় না। হয় নাই তো ভাই, এই যে ছবিটা যে নষ্ট হয়ে গেছে। আবার করেন তো, আমি তো দেখলাম ছবি ঠিকই আছে। আবার এটা করেন। তো ছবি ছিল না, এখানে একটা জুতার ছবি ছিল। এখানে একটা জুতার ছবি ছিল, এই যে নীলটা দেখা যাচ্ছে না, এটা জি। একটা জুতার ছবি। কিন্তু এই ছবিটা এরকম নষ্ট হয়ে গেছে পরে। যখন আমি ক্লিপিং মাস্ক করেছিলাম তখনও ঠিক ছিল, কিন্তু আমি যখন দুদিন পরে আবার ফাইলটা ওপেন করছি তখন ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এইটাও একটা ছবি ছিল, এটা যে নষ্ট হয়ে গেছে। আপনার ওই ছবিটা কোথায়? এইখানে জুতার ছবিটা কোথায় তাহলে? জুতার ছবিটা কোথায় এখানে? জুতার ছবিটা তো এখান থেকেই নষ্ট হয়ে গেছে, ওটা আমার ফাইল ফোল্ডারে আছে। আপনাকে তো আমাকে প্রথম থেকে দেখাইতে হবে তো। তাই এটা তো অনেক আগের করা। আমি বলি, আপনি যে ওইখান থেকে জুতার ছবিটা নিয়ে আসছেন, জুতাটা চলে গেছে, এটা বলতেছেন না? হ্যাঁ, জুতাটা চলে যায় এরকম কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। জুতাটা কালো যায়, এখন তো আমার ওই ওই ছবিটা দেখাইতে হবে, না তো আমি বুঝতে পারবো না। বুঝতে পারছেন? মানে এটা কি ছবির সমস্যা তাহলে? ছবির সমস্যা হবে কেন? আপনার যদি ছবি থেকে থাকে, এটার ভিতরে যদি জুতা থেকে থাকে, জুতা তো না যাওয়ার কিছু নাই। না যাওয়ার কিছু আছে? কিন্তু চলে যাচ্ছে ভাইয়া, এটা কেন ঠিক আছে। হচ্ছে আমি তো এটা বুঝতে পারতেছি না। তা আমাকে এই যে জুতা- এটা যেটা আপনি আমা- এটাও কিন্তু হুম। প্রবলেম হচ্ছিল, কিন্তু পরে আমি ঠিক করতে পারছি, কিন্তু এই যে এটা ঠিক হয় না। আমার তাহলে জুতার এরকম অনেকগুলো। আপনি আমাকে জুতার ছবি সহ এই ফাইলটা দেন, আমি সলভ করার চেষ্টা করি, ইনশাল্লাহ পারবো আমি। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি তাহলে এটা খুঁজে মানে পুরোপুরি আমি আপনাকে ওটা হ্যাঁ, হ্যাঁ। ইসে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, এই ফাইলটা দিবেন আমাকে, ঠিক আছে? জুতার ইয়াটা সহ, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আর কি আপনি, ঠিক আছে, এইটাই। ভাইয়া, জি, বলেন। ছবি ইমেজ আনার জন্য কি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ, আপাতত ওইখান গুগল থেকে ডাউনলোড করে নেন, পরে তো কোন কোন ফ্রি স্টক সাইট গুলো আছে ওগুলো তো বলবো পরে, ঠিক আছে? আপাতত গুগল থেকে ডাউনলোড দিয়ে নেন, ওই যেভাবে দেখাইছি আমি। হ্যাঁ, স্যার আজকে বানার আচ্ছা, যার হয়ে গেছে সে লিপ দিতে পারে না, যার কোনো সমস্যা থাকে দেখেন আমাকে, স্ক্রিন শেয়ার করে।
দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাই এখানে যে বললেন এটা অ্যাডজাস্ট করতে, এখানে তো আসতেছে না, এটা কিভাবে আনবো? ইমেজের ওই যে একই ইমেজটা আবার পরে ছোট বড় করবেন বা ডান বাম বিভিন্ন এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ ওটা ডাবল ক্লিক করেন, ইমেজের উপর ডাবল ক্লিক করেন। আপনি এটা এখানে? ছবি তো আপনি এমবেড করেন না, আমি এতক্ষণ কি বুঝাইলাম ভাই, এত কষ্ট করে আমি কি বুঝাইলাম? আপনি প্রথম থেকে রিলিজ ক্লিপ মাস দেন, কি করবো? আপনি প্রথম থেকে কাজটা করেন, এই কাজটা প্রথম থেকে করেন, যেভাবে যেভাবে করছেন আমাকে দেখান, প্রথম থেকে করেন। আচ্ছা আচ্ছা, আপনি ছবিটা এমবেড করেন নাই ভাই, আমি যে বুঝাইলাম লিংক উঠাই দিবেন এমবেড করেন, এটা আমাকে কেন দেখালেন? আমি এত কষ্ট করে বুঝাইলাম ভাই। ও আচ্ছা সরি ভাই, এটা করে ভুলে গেছি। আমি হচ্ছে ভাই ওইটা হচ্ছে ডিরেক্ট ওপেন থেকে আনেন, ওটা আমি টেনে আনছি তো। টেনে আনলে এমবেড করে, এটা এটা তো দেখাইছি আমি, টেনে যদি নিয়ে আসেন ওখান থেকে যে কোন থেকে এমবেড করে দিতে হবে, এটা বলছি না? এটা তো মিস হয়ে গেছে তাইলে ভাই, আমার খেয়াল করে নাই জিনিসটা, সরি। খেয়াল করেন নাই মানে কতক্ষণ ধরে বুঝাইলাম, আপনি তো পুরো ক্লাসে ছিলেন। ছিলাম, আমি মিস হয়ে গেছে এখন, সরি সরি ভাই। আর ইমেজটা ডিলিট করে আবার নিয়ে আসেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন এখান থেকে, এখান থেকে ডিলিট করে দেন, ওখান থেকে নিয়ে আসেন আবার। এত কষ্ট করে আমি এইসব জিনিস এত মনে করেন এটা কোথাও পাবেন না, আপনি কোর্স করতে গেলে এতক্ষণ না বোঝায় না এগুলো, এই ছোটখাটো জিনিস বুঝতে পারছেন, এগুলো 2 মিনিটে বোঝায় দেয়। এটা ভাই নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসে, কিভাবে নিয়ে আসেন ইমেজটা নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। ওই যে কোণা থেকে এমবেডে ক্লিক করেন, শিফট ধরে বড় করেন, এই কোণা থেকে এমবেড ক্লিক করেন, প্লেস করে নিয়ে আসলে লিংক উঠাই দিতে হবে, পরে ভিডিও আবার দেখবেন কি বলছি না বলছি। আচ্ছা, ওটা তো ভাই ওপেন করার মাধ্যমে ওইখান থেকে লিংকটা উঠে, ওটা খেয়াল করছি। আরে ভাই এই যে ওই এমবেডে ক্লিক করেন, এই যে এখানে এখানে মেনু বারের নিচে এমবেডে কতবার বললাম আমি, তাও আপনি ভুলে গেছেন। ওই যে এমবেডে আচ্ছা অন্য কেউ বলেন তো, আমি এমবেডকে একবার দেখাইছি, আমি কয়েকবার বলছি না জিনিসটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার করেন। একবার যদি বন্ধ বইলা যদি ক্লোজ করে দিতাম তাহলে একটা কথা ছিল। অ্যারেঞ্জ করে নিচে নিয়ে যান, এটা সিলেক্ট করেন, অ্যারেঞ্জ করে নিচে, হ্যাঁ নিচে নিয়ে যান, এবার ক্লিপিং মাস করেন। শিফট ধরতে হবে না ভাই? শিফট ধরতে শিপ ধরতো, এখন শিপ ধরবেন কেন? এখন জাস্ট সিলেক্ট করেন, শিপ ধরবেন যখন আমার জন্য অনেকগুলো শেপ থাকবে, যখন আমি এক্সপ্যান্ড করে আনগ্রুপ করছিলাম তখন, এখন তো দরকার নাই, এখন তো ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলেন। মেক ক্লিপিং মাস হবে না তো ভাই, এখন ইমেজটা আর এইটা সিলেক্ট করতে হবে না, ইমেজ আর শেপটা ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই ধন্যবাদ। এখন ওই যে ইমেজে ওই মাঝখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এখন এদিক সেদিক ক্লিক করেন, কোনার একটা ক্লিক করেন, ক্লিক করতে হবে, ক্লিক করেন, হ্যাঁ এখন করেন না, ক্লিক করে এখন শিফট ধরে বড় ছোট করবেন, ঠিক আছে? বড় ছোট করেন, অথবা মাউসটা মাঝখানে নিয়ে যান, আপনি ওই ইমেজের মাঝখানে নিয়ে যান, এদিক লেফট বাটন ধরে এদিক সেদিক নিতে পারবেন, ঠিক আছে? ছেড়ে দেন, খালি ধরে রাখছেন কেন? একটু ছাড়েন, এদিক সেদিক নিয়ে ছাড়েন একটু, খালি ধরে রাখলে হবে নাকি? ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আবার শেপের ভিতরে ঢুকাই দেন না, তাতে কেটে যাবে, এরিয়াটা খেয়াল রাখবেন, হ্যাঁ ওকে? আচ্ছা আবার কর্নার থেকে শিফট ধরে ছোট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। ভিডিওটা আবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ডিটেলস আছে ওখানে, আচ্ছা ঠিক আছে? রাগ করে না, আমি জিনিসটা মিস করে গেছি, আমি খেয়াল করে নাই। না আবার রাগ করার একটাই কারণ, আমি এমবেডের কথা একবার বলি না, যদি একবার বলে বন্ধ করে দিতাম তাহলে একটা কথা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া এই যে আমি আবার প্রশ্ন করব, হ্যাঁ বলেন। এই নিচের যে সার্কেলটা উপরে আনার জন্য কিবোর্ডের শর্টকাট কিটা আরেকবার একটু বলবেন? নিচের সার্কেল, কিবোর্ডের শর্টকাট কি? নিচের সার্কেলটা উপরে, অথবা আপনি হ্যাঁ। ইমেজটাতে ক্লিক করে এটা নিচে নিয়ে যান, আচ্ছা ইমেজটাতে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অথবা ইমেজটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে ক্লিক করেন।
আচ্ছা তাহলে আপনারা লিভ দিলাম আমি, কার কোনো সমস্যা আছে বলেন। ভাইয়া আমি একটা কথা বলতাম। জি হ্যাঁ বলেন বলেন, সেই কারণে জিজ্ঞেস করলাম। জি ভাইয়া আমি হচ্ছে ওই ইউটিউবে যে আপনার যে চ্যানেলে আপনি ছবি ইয়েগুলো দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, ওইটার লিঙ্কটা আমি একটু চাইছিলাম। আমার গ্যাপ পড়ে গেছে তো আমি একটু দেখে নিতে। গ্রুপে তো আপনি প্রথম থেকে আছেন, উপরে খুঁজলে তো পাইতেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে। গ্রুপে কি সবাই কি পোস্ট করে না করে এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? জি জি। আজকের ভিডিও হয়তো একটু হয়তো 10টার ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ ইউটিউবে দিয়ে দেবো আমি। আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনি 4টার গ্রুপে না আপনি? জি ভাইয়া ওই যে 4টা ছিল এখন 4:30 হয়েছে। এই যে। হ্যাঁ এই যে দিয়ে দিছি আমি, নিচে দিয়ে দিছি 4টার গ্রুপে, ঠিক আছে?